আর বলুন রাতের স্বামী স্ত্রী মহব্বত মধুর থেকে গাঢ় হবে, দুজনের মধ্যে কখনো অশান্তি থাকবে না। কিন্তু এ নারী জাত স্বামীর কাছে ছোট হবে না, স্বামীর কাছে নত স্বীকার করতে চায় না বেশিরভাগ ক্ষেত্রে। তার মধ্যে কিছু অবশ্যই ভালো মেয়ে আছে, কথা ঠিক কি না? মনে রাখুন। আবার পরে ধরছি, ওরা কেন বকবক করছিল না, কি সুন্দর ঠান্ডা হয়ে গেছে। আবার পরে আছে দিচ্ছি, কারণ মনে রাখবেন এখন মেয়ে বিয়ে দিতে গেলে বিনাপনে হচ্ছে না, বললেই বলছে যুগ খারাপ। কেন? খবরের কাগজ সকালবেলা কিনলে সন্ধ্যাবেলা বিক্রি হচ্ছে কেজি দরে, পরের দিন বিক্রি হচ্ছে না কেজি দরে। জামা ছিঁড়ে গেলে মানে শাড়ি বিক্রি হচ্ছে না, পাড়ায় ফেরিওয়ালারা বলছে শাড়ি দাও গামলি লাও, শাড়ি দাও গামলি লাও। মাথার চুল বিক্রি হচ্ছে না, কিন্তু ওর কেউ নেয় না কেন? ব্যাখ্যা তো নিশ্চয়ই আছে, চলেন দেখা যাক আরেকটু আগে। কি কথা বলতে বলতে চলে এসেছি, মনে আছে বলেছিলাম বাপ মায়ের দোয়া এবং বদদোয়া কত খাতারনাক, সেটা মনে আছে তো? কি ঝিমঝিম ভাব নাকি? আরো একবার নারায়ে তাকবীর। আর একটু বলবো না শেষ করে দেবো? এখনো শুনবেন? সবে শুরু। আর একবার নড়ে চড়ে নারায়ে তাকবীর। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, এই বাপ মার সাথে খারাপ ব্যবহার করলে ওর মাথায় বাজ পড়বে, কথাটা অবশ্যই মাথায় রেখে দেন। আমি বুখারী শরীফের রিওয়ায়াত থেকে প্রমাণ দেব, আমি আপনার মাঝে গল্প করতে আসিনি। তবে মনে রাখবেন, শুধু সিঙ্গাড়া কেউ খায় না, হয় বিট নুন তা না হলে চাটনি দেওয়ার দরকার। তাই মাঝে 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 একটু একটু দিচ্ছি, ব্যথা নেবেন না। আমার কথা যদি লাগে ব্যথা, নাড়বেন না মাথা, গায়ে দিয়ে শুয়ে পড়বেন ক্যাতা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই পিতা মাতার দোয়া বদদোয়া অবশ্যই দ্বিতীয় নম্বরটা একটু শুনে রাখুন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও যতই নামাজ পড়ুক, হাতে তসবিহ নিয়ে গপ 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 করে টিপুক, ওর কপালে দুঃখ আছে। রাসূলুল্লাহর একটি হাদিস বলি, রগিমা আনফুহু সুম্মা রগিমা আনফুহু সুম্মা রগিমা আনফুহু। আল্লাহর নবী বললেন, তার নাক ধুলোয় মলিন হোক, তার নাক ধুলোয় মলিন হোক, তার নাক ধুলোয় মলিন হোক। সাহাবারা বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, মান ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিটি কে? কিলামান ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিটি কে? দয়ার নবী বললেন, সুম্মা আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারা। হাদিসের ইবারতটা ভুল হতে পারে, বাংলা ব্যাখ্যাটা বলি। হাদিস, ও ছেলেরা, রাসূলুল্লাহর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে ব্যক্তিকে? দয়ার নবী বললেন যে পিতামাতাকে হায়াতে পেল অথবা একজনকে পেল কিন্তু জান্নাতে জায়গা করতে পারলো না, সেই ব্যক্তি হলো এমন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, হাদিসটাকে মাথায় রেখে দেন। ওর সাথে আর একটা হাদিসকে একটু জুড়িয়ে তার সাথে লাগিয়ে দিই। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, রিদওয়াল্লাহি রিদওয়াল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন, যার ব্যবহারে তার পিতামাতা খুশি থাকবে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলছি, তার উপর আল্লাহ খুশি থাকবে। এখন এটাকে মাথায় রাখুন। বুখারী শরীফের রিওয়ায়াত থেকে আমি একটা কথা রাখছি, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, পাহাড়ের চূড়ার উপরে দুই কামরা বিশিষ্ট একটি ঘর, একটি ঘরে মা আর একটি ঘরে বেটা, দুজন দুটো ঘরে বিশ্রাম করছে। এই ছেলেটি সাধারণ কোনো ব্যক্তি নয়, এই ছেলেটি হলো আল্লাহর আবেদ বান্দা, যার কথা বুখারী শরীফে বর্ণনা হয়েছে। এই আবেদ বান্দা গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ছে, আর মা পাশের ঘরে শুয়ে শুয়ে বিশ্রাম করছে। হঠাৎ মা চিৎকার দিয়ে বলছে, বেটা একটু পানি খাবো। তখন ছেলেটা নামাজ পড়ছে, ভাবলো আমি নামাজ শেষ করব, আমার মাকে পানি পান করার ব্যবস্থা করে দেব। মা কিছুক্ষণ অপেক্ষা করলো, দেখলো বাচ্চা কোনো সাড়া শব্দ দিচ্ছে না। আবার কিছু সময় পরে মা বলছে, বেটা
একটু পানি খাবো। তখনও ছেলেটা নামাজ পড়ছে, ভাবলো নামাজ শেষ করব, মাকে পানি পান করাবো, কিন্তু তখনও কোনো সাড়া শব্দ পেল না। তাহাজ্জুদের নামাজ করাকাত, 4, 8, 12, যে যেমন খুশি পড়তে পারো, অসুবিধা নাই। কিন্তু 4 রাকাত নামাজ যখন পড়ছে, 8 রাকাত পড়ছে, সারা শব্দ দিচ্ছে না। মা রাগান্বিত হয়ে বললেন, আল্লাহ আল্লাহ, ও তোমার অলি সেজেছে, আমি পানি চাইলাম, আমার পানি দিল না, ওর মান সম্মান তুমি ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। আবার কোন খেতাব এসেছে, ও জানো কোন একটা বেশ্যার মুখ দেখে তারপরেও মৃত্যু আপনার, কোন বেশ্যার মুখ দেখে খেতাবের মধ্যে এসেছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, মা এই কথাটি বলে মা ঘুমিয়ে পড়েছেন। ছেলে নামাজ পড়তে নামাজ যথাসময় শেষ করে মায়ের ঘরের সামনে পানি নিয়ে আস্তে করে দরজা খুলে ভিতরে গেল, চলে গিয়ে বলছে, মা 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 কোনো সারা শব্দ দিচ্ছে না। কিতাবের মধ্যে এসেছে মা ঘুমিয়ে পড়েছে। আন্নাউমু আখুন মাউত, ঘুম হলো মরণের ছোট ভাই। দেখবেন পৃথিবীর 2 জায়গায় বেশি ঘুম লাগে। জুম্মার দিন মসজিদে ঘুম লাগে না, লাগে না? যখন খুতবা হয়, খুতবা হচ্ছে ইয়ামুরুনা বিল আদলি ওয়াল ইহসান, চাচা ঘন ঘন দিচ্ছে হাত তোলায়, ও চাচা ঘুমোচ্ছ? বলে আল্লাহর কি রে না। তা বলছে তুমি টোটোর মতো ব্রেক মারছো, আর এখানে বসলে ঘুম লাগে না, লাগে না? দিনের মজলিসে ঘুম লাগে না? কেউ বলতে পারবেন? যাত্রা দেখতে গিয়ে ঘুমিয়ে পড়েছে, ক্রিকেট খেলা গিয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু জলসায় বসে, এখানে বসে ঘুমালে সে সব পাবে? কেন পাবে না? জব কার্ডের মাটি কাটুক আর নাই কাটুক, হাজিরা হলে মাল অ্যাকাউন্টে ঢুকে যায় না, যায় না? যে নেতার কাছের লোক, তার জীবনে মাটি কাটতে হয়? শুধু আমরা তো কি বলবে, ও টাকা পাবে, ওর বউ পাবে। আল্লাহর ভান্ডার বড় না সরকারের ভান্ডার বড়? একটু কিছু বলবেন না আপনারা? আল্লাহর ভান্ডার বড়। তাহলে জব কার্ডের হাজিরা হলে যদি মাল অ্যাকাউন্টে ঢোকে, আমরা আল্লাহর বান্দা বসেছি, ক্লান্ত শরীর, আমাদের ঘুম লেগে যেতে পারে, তার মানে জব কার্ডে হাজিরা হয়ে গেল। আমার আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম, আপনাকে আমাকে তার রহমত থেকে বঞ্চিত করবেন না। সুতরাং এত বড় সুযোগ যখন আসি, তখন প্যান্ডেলটা ফাঁকা দেখছিলাম, আমার তো খুব টেনশন হচ্ছিল, আল্লাহ তাবারক কি 2 প্যাকেট করে বাড়িয়ে যাবে সব। কিন্তু এখন মনে হচ্ছে প্যাকেট খুলে বাড়াতে হবে নাকি? দেখেন আর ফাঁকা নেই, এবার 2টো একটা যা হবে হবে, তাতে দেখা যাবে। ঠিক আছে, আরো একবার আল্লাহর নামে ধ্বনি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটু মাঝে মাঝে তাকবীর দেয় কেন জানেন? নাইটে কাজ হলে বিড়ি খেতে দেয় না, লাল চা দেয় না। আপনারা তো নাইটে কাজ করতে বসেছেন, ঘুম লেগে যেতে পারে, ওই জন্য বিড়ি আর কোথায় পাবো, একটু ফেলে দিচ্ছি, ফেলে না খাবে অন্তত একটু তাকবীর দিক। আর তাকবীর দিলে আল্লাহ খুশি হবে। আমরা মানুষ চালাক, শয়তান আমাদের থেকে পালাক। ঠিক আছে, কোনো কথা নেই, চলে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কিতাবের মধ্যে এসেছে ওই মা যখন মায়ের ঘরে গিয়ে দেখলো মা ঘুমিয়ে পড়েছে, কিতাবের মধ্যে এসেছে আন্নাউমু আখুন মাউত, ঘুম হলো মরণের ছোট ভাই, ঘুমিয়ে গেছে, মারা গেছে, কোনো সারা শব্দ নাই। ছেলেটি কিছু সময় অপেক্ষা করে নিজের ঘরে ফিরে আসলো, দরজা বন্ধ করলো, ভিতরে বিশ্রাম করছে অথবা ইবাদত করছে। কে যেন ওই দরজার সামনে চলে আসলো, এসে আওয়াজ দিচ্ছে, কে? আমি। কে? আমি। কে তুমি? দরজা খোলো। দরজা খুলে দেখতে পাওয়া গেল কি সুন্দর একটি নারী, দেখলে মনে হবে ডানা কাটা পরি। সে বলছে, ও গো আল্লাহর ওলি, ইউজমি, আমাকে ব্যবহার করুন। আল্লাহর আবেদ বান্দা বললেন, তওবা,
তওবা তওবা, একই কথা বলছো, আমি জেনা করতে পারবো না। মেয়েটি বলল কেন? এখানে তো কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, চলে এসো চলে এসো। তখন আল্লাহর আবেদ বান্দা বলছেন রে বেরো, বেরিয়ে যা, কারণ কোরআন শরীফের মধ্যে আছে ওয়াল হাইয়ুল কাইয়ুম, আয়াতুল কুরসির মধ্যে আছে না নাই? ওয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, পৃথিবীর কেউ না দেখতে পাক, আল্লাহ দেখেন কি দেখেন না? যা বেরিয়ে যা বেরিয়ে যা। যখন মেয়েটাকে দূর দূর করে তাড়িয়ে দেয়া হচ্ছে রে, রাস্তায় যেতে যেতে একজন ছাগল চড়ানো রাখাল বিশ্রাম করছিল, ঘুমাচ্ছিল, তাকে দেখে বলা হলো ওঠ, কি ব্যাপার? ইউজমি। রাখাল চেহারার দিকে তাকিয়ে বলল, তুমি তো টাকার বিনিময় পর পুরুষকে তোমার যৌবন ভোগ করতে দাও। বলছে হ্যাঁ। মানে তুমি পতিতা? বলছে হ্যাঁ। বলছে আমার কাছে নেই টাকা, পকেট তো ফাঁকা, কি করব কাকা, আমার পকেটে তো নেই টাকা। তখন মেয়েটি বলল, তোর পকেটটা ফাঁকা, লাগবে না টাকা। ওরে কাকা চলে আয় চলে আয়। দুজনে যৌন মিলন করলো, ছেলেটি বাড়িতে চলে গেল, মেয়েটি বাড়িতে চলে গেল। কয়েক মাস অতিবাহিত হয়ে গেল, মেয়েটির পেটে বাচ্চা চলে আসলো। পেটটা আস্তে আস্তে উঁচু হচ্ছে, ফুলে যাচ্ছে। পেটের বাচ্চা 2-3 মাস হয়ে গেল, চারিদিকে খবর হয়ে গেল অমুকের মেয়ে অমুক, আই বুড়ো, আনম্যারেড, কিন্তু তার পেটে বাচ্চা চলে আসলো। এটা কি করে হয়? দেখ দেখ দেখ, জিজ্ঞাসা কর কেন কেন কেন? গ্রামের গরিব মানুষ যদি পুঁইশাক খায়, লোক বলে অভাব হয়েছে তাই খাচ্ছে, আর বড় লোক পুঁইশাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে। বড় লোকের বাড়ি কিছু ঘটে গেলে বিচারক খুঁজে পাওয়া যায় না, আর গরিবের বাড়ি কিছু ঘটে গেলে বিচারকের অভাব হয় না। কথা ঠিক না ভুল? বড় লোকের বাড়ি কিছু ঘটে গেলে বিচার হচ্ছে গোপনে, আর গরিবের বাড়ি কিছু ঘটে গেলে বিচার হচ্ছে কেলাবে, মোড়ের মাথায়। ও গ্রামের বিচারক, লিডার, ক্যাডার যারা আছেন, কানটা খাড়া করে শুনে রেখে দেন। যদি ন্যায় বিচারক হতে পারে, হাসরের ময়দানে যেদিন সূর্য মাথার উপরে নেমে আসবে, কোনো ছায়া থাকবে না, কেবল মাত্র আরশে আজিমের ছায়া থাকবে। আল্লাহ ওই ন্যায় বিচারকের মাথার উপরে ওই ছায়া দান করবে। একটু বলবেন সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? আর বিচারটা যদি টাকার বিনিময়, নোটের বিনিময়, ভোটের বিনিময়, বিচারটা যদি 6-কে 9, 9-কে 6 যদি করে দেয়, মার কয় প্রকার কি কি উদাহরণ সহ চলবে, হয় দুনিয়ায় তা না হলে কবরে। প্রমাণ যদি নিতে হয়, বাংলাদেশের দিকে তাকিয়ে দেখে নেন। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে জেলে আটকে রাখা হয়েছিল, বছরের পর বছর কলমের খোঁচা দিয়ে আইনের ফাঁক খুঁজে 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 খুঁজে। যেই সরকার পতন হলো, সেই বিচারককে পাবলিক পিটিয়ে পিটিয়ে অন্ডকোষ ফাটিয়ে দিয়েছে। কথা ঠিক কি না? খবরে দেখেননি? যে যে জায়গার লোক, সাউন্ডটা তো আবার চেপে গেছে ভাই, কি হচ্ছে? না না, আপনি বললে হবে? হ্যাঁ, হয় আপনার ভোল্টেজের সমস্যা, তা না হলে আপনি চেপেছেন। এখন না, চেপেছে আরো আগে। আমি দেখেই বলছি ভাই, খেয়াল করুন। সাউন্ড আমরা মাইকওয়ালাদের বসতে দিই না, উঠিয়ে দিই, ঠিক আছে, কিন্তু শুরু থেকেই আছেন, ডিস্টার্ব না হয় খেয়াল রাখেন ভাই ও বাবাজি। এই এখন আবার ঠিক আছে। আমি আপনার মাঝে, আরে গাড়ি যারা চালায়, তরকারি মেয়েরা রান্না করে, সজনের ডাঁটা যদি বারবার নাড়া হয় তরকারি ভালো হবে? মেয়েদের অভ্যাস তো নাড়া, কিছু ডাঁটা ঘেটে যাবে, এটা মাথায় রাখতে হবে ভাই। চা আমার লাগবে না, চল। তাহলে এই বাবাজি আছে, বাবাজি আছে, দিয়ে দাও। বিয়ের দিন বর বেশি খায়, বর শুধু মুখে কাপড় দিয়ে হাসে, বরের বোনাইরা খায়, বুঝলেন? তা আমি এখন বর, আমার বোনাইরা সব বসে আছে, যা দেওয়ার ওদেরকে, ঠিক আছে? চা দুধ কিচ্ছু লাগবে না আমার স্ত্রী, ইনশাআল্লাহ।
আপনারাই আমার চা, আপনারাই দুধ। এই যে হ্যাঁ না যে কথা বলেন না, এটাই আমার জোশ। প্রতিদিন তো আমার ফেসবুক পেজে লাইভ চলে। সাদ্দাম হোসেন যুক্তিবাদী বলে ইউটিউবে ফেসবুকে খুঁজলে ইনশাআল্লাহ প্রোগ্রাম পেয়ে যাবেন, বিশেষ করে ফেসবুকে। তো তাতে দেখবেন আমার খুব একটা কিছু দরকার হয় না। আর আপনারা যেভাবে নিরালা নির্জম ভাবে বসে জলসা শুনছেন, আমার বলতেও ভালো লাগছে। এত সুন্দর পরিবেশ পাবো এটা আশা করতে পারিনি, কিন্তু এসে খুব ভালো লাগলো। এদের সাথে কথা বলে ভালো লেগেছিল। ফোনে একটা কথা এদের বলেছিলাম যে ফোনে তো কথা শুনে খুব ভালো লাগছে, গেলে মনে হচ্ছে আরো ভালো লাগবে। তো বাস্তবটিও তাই, ফোনে যা ভালো লেগেছিল এসে আচার আচরণ ব্যবহার আরো বেশি ভালো লেগেছে। আল্লাহ আলেমদের প্রতি এই মহাব্বত আল্লাহ যেন কবুল করে নেন, বলুন আমিন। যাই করি যদি কবুল না হয় বৃথা, ঠিক কি না? মায়েরা কথা বলো না মা, আমি হালকা পাতলা দিচ্ছি, এরপরে দিচ্ছি ভেন্টি ব্যাগ পর্যন্ত যাচ্ছে। কটা বাজলো একবার দেখে দিতেন। এই 12টা বেজে গেছে, তাহলে কথা বাড়িয়ে কি করব? আর একটু বাড়াতে হবে। সবে শুরু, শুধু এই দুজন শুধু বলছে সবে শুরু। হ্যাঁ ঠিক আছে, আপনারা যখন বলছেন আর একটু বাড়িয়ে দিন। হ্যাঁ বাবাজি বলছেন, আমার বাবাজি বলছেন, ঠিক আছে। ওরে খোদা, আমি তো জেনারেটর না। চলেন আপনারা একটু আওয়াজ দেবেন, আমি আর একটু বলে দিই। 2 ঘন্টা করে বলি, কিন্তু আপনাদের ভালোবাসা একটু বাড়িয়ে দিই, ঠিক আছে? তারপরে যা হবে দেখা যাবে। হ্যাঁ বিরিয়ানিতে আছে গোশ, আমাদের যেন শেষ না হয় জোশ, ঠিক আছে? হ্যাঁ তুমি টাকা নেবে বলো, আমি তখন বলবো আল্লাহুম্মা সাল্লি, হুজুর ব্যাটারি, ঠিক আছে? চল চল চল। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। কি কথা বলছিলাম? ওই যে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই মেয়েটি বিচার করার জন্য গ্রামের মানুষ বলছে দেখ 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 দেখ, ওই মেয়েটির পেটে বাচ্চা, ওর বাপকে জিজ্ঞাসা কর। মেয়েটাকে ধরে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, মেয়েটি বলতে চাইছে না। খুব যখন জোর করা হচ্ছে, তখন মেয়েটি বলতে লাগলো এই পেটের ভিতরে বাচ্চার বাপ অন্য কেউ নয়, পাহাড়ের চূড়ার উপরে আল্লাহর আবেদ বান্দা আছে, এই পেটের বাচ্চার বাপ হলো সে। লোক বলছে হায় হায়, মৌলী সাহেবের মাথায় টুপি, জেনা করেছে চুপি চুপি, মৌলী সাহেবের মুখে দাড়ি, হারাম কাজ করেছে তাড়াতাড়ি। মুহূর্তের মধ্যে হুজুরের ঘর ভাঙা হচ্ছে, কারণ হুজুরদের একটুখানি ভুল হলে অনেক বড় করে দেখা হয় কি হয় না? হুজুর যদি খুব জোরে যায়, বলো হুজুর ওই পাড়ায় দাওয়াত আছে। হুজুর যদি আসতে যায়, বলে হুজুর আসতে দিচ্ছে, হাঁটতে পারছে না। হুজুর যদি নিচু হয়ে যায়, বলো হুজুর একটু মাথাটা উঁচু করো, তুমি ইমাম সাহেব তোমার একটু দেখি। হুজুর যদি মাথা উঁচু করে যায়, তখন কেলো বলছে মৌলী সাহেবের নেচার খারাপ, লাদেনের বস শুধু দেখে। তাহলে কি জ্বালা, জোরে গেলে দোষ, আসতে গেলে দোষ, উঁচু হলে দোষ, নিচু হলে দোষ। তার মানে সব পাখি মাছ খায়, মাছ রাঙার নামে দোষ হয়। মুহূর্তের মধ্যে হুজুরের ঘর ভাঙা হচ্ছে। কে বলেছেন? বুখারী শরীফের রিওয়ায়াত থেকে বলছি, গল্প না গল্প না। হুজুরের যখন ঘর ভাঙা হচ্ছে, হুজুর বললেন বাবারা বাবারা বাবারা, তোমরা যে আমাকে এমন করছো কেন? হুজুরকে মারতে যাচ্ছে। হুজুর একটু সরে চলে গেলেন। হুজুরের ঘর ভাঙা হচ্ছে, কিন্তু প্রত্যেকটা গ্রামে কিছু শান্তিপ্রিয় মানুষ থাকে কি থাকে না? তারা গিয়ে বললে তোরা যে হুজুরের ঘর ভাঙছিস, তোরা কি প্রমাণ দিতে পারবি হুজুর এই কাজ করেছে? ওরা বলছে আরে যার পেটে বাচ্চা সে আমাদের সাথে, প্রমাণ তো আমাদের হাতে, এর থেকে আর কি বড় প্রমাণ দরকার আছে? কিন্তু গ্রামের শান্তি প্রিয় মানুষ যারা, তারা বললেন আমরা হুজুরের কাছ থেকে একটু ঘুরে আসি। দাঁড়া দাঁড়া, এদিকে ঘর বাড়ি ভাঙা শেষ, হুজুরের কাছে কি জিজ্ঞাসা করা হচ্ছে হুজুর
হুজুর বিয়াদবি মাফ করবেন, অমুকের মেয়ে অমুক, তার সাথে কি আপনি জিনা করেছেন? হুজুর বললেন কসম বিল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি আমি আমার জীবনে জিনা করিনি, ব্যভিচার করিনি। ওরা আমি ব্যভিচার করিনি। গ্রামে শান্তিপ্রিয় মানুষ যারা, তারা এসে বলল হুজুর জিনা করেনি, তোরা প্রমাণ করে দে হুজুর করেছে। এরা বলল আমরা প্রমাণ করতে পারবো না, হুজুরকে প্রমাণ করতে বলো। হুজুর জিনা করেনি। হুজুরকে বলা হলো হুজুর আপনি জিনা করেননি, আপনাকে প্রমাণ দিতে হবে। হুজুর বললেন বাবারা 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 আমাকে একটু টাইম দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে দিলেন। আল্লাহর ফোন নাম্বার কত? 2443 এই নাম্বারে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। অনেক ছেলেরা আল্লাহর ফোন নাম্বার জানে না, কিন্তু বুলাদির ফোন নাম্বার মুখস্থ। 1097 বাঁকানগর থেকে গীতাঞ্জলি। ও বুলাদি মনের কথা খুলে বলি, আই মোর ছলো না, ইউ মোর ভুলো না। ও নাম্বারে কল করলে হবে না। আল্লাহর ফোন নাম্বার 2443 বলবেন কি করে হলো? প্রমাণ নেন। ফজরের ফরজ নামাজ করা কার? জোহরের, আসরের, মাগরিবের, এশার মিলিয়ে নেন। 2443 এই নাম্বারে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। খুলবে না? হ্যাঁ, কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা কিতাবের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে ফোন করতে শুরু করেছে, আল্লাহর কাছে যোগাযোগ করছে। কারণ ইমানদার যখন বিপদে পড়ে যায় তুলতে হবে 2 হাত, করতে হবে মোনাজাত, উজ্জ্বল হবে ভবিষ্যৎ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এত পরিমাণ কাঁদে। ও আল্লাহ আমি তো অপরাধ করিনি, আমার ঘাড়ে দোষ চলে এসেছে, এখন প্রমাণ করব কিভাবে? আল্লাহ তোমার কাছ থেকে গায়বী মদদ চাইছি, আমার নামে দোষ চলে আসলো, আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি। এত পরিমাণ কাঁদছে, আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, আর ওদেরকে বলে দাও পেটের ভিতরে বাচ্চা, এখন কোনো প্রমাণ হবে না, বাচ্চা ডেলিভারি হবে, তারপরে প্রমাণ হবে। ওই পেটের ভিতরে বাচ্চার বাপকে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হয়নি, পুরো মিস কল। এখন ফোন করলে একজন হাজার লোক, 4 একজনের কথা কিছু শোনা যায় না, হয় না? এখন তাই হয়েছে, এই কটা লোক বলেছে আর সবাই চুপ করে আছে। একবার সকলে বলুন সুবহানাল্লাহ। ঘি খাচ্ছে আলমগীর, মোটা হচ্ছে জাহাঙ্গীর। 2 জন বলবে, 4 জন বসে থাকবে। এই আল্লাহর আবেদ বান্দা বললো আজকের কোনো প্রমাণ হবে না, পেটের বাচ্চা ডেলিভারি হওয়ার পরে প্রমাণ হবে। এরা বলছে মৌলী সাহেবের ভাব ভালো নয়, মৌলী সাহেব পালিয়ে যাবে। সরকার নিয়ম করলো জিএসটি ছোটখাটো ব্যবসায়ীদের হয়েছিল সর্বনাশটি, কথা ঠিক কি না? নীরব মোদী লোন নিল 11,000 কোটি, তার জরিমানা হলো 4,000 টাকা। আর আমাদের পাড়ার খ্যাপা বাবলু ছাগল চুরি করলো, জরিমানা হলো 24,000 টাকা। এই বাবলু নামটা এলো, কেউ তার দিকে যেন দেখো না, কথার কথা বলছে। তার মানে আমি বোঝাতে চাইছি, তেলওয়ালা মাথায় তেল দেয়, শুকনো মাথায় পানি দেয়। ট্যাক্স বাড়ছে, আমাদের দিতে হবে, কিন্তু ওই ওদের ফুফুতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ওইসব নীরব মোদী, আদানি আম্বানি, তারা কোটি 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 টাকার বিলিয়ন বিলিয়ন ডলার তারা ব্যবসা বাড়াচ্ছে, আর গরিব জনগণের উপরে ট্যাক্সের চাপ বেড়ে যাচ্ছে, পণ্যের মূল্য আকাশ ছোঁয়া চলছে, কথা ঠিক কিনা? এরাও বললো মৌলী সাহেবের ভাব ভালো নয়, মৌলী সাহেব পালিয়ে যাবে। 2টো গ্রুপ, একদম শান্তপ্রিয় আর একদম উত্তেজিত। শান্তিপ্রিয় যারা, তারা বললো হুজুর যদি পালিয়ে চলে যায় তার জন্য দায়ী থাকবো আমরা। আর যারা প্রকৃত পক্ষে ইমানদার, তারা আরেকজন ইমানদারের সব সময় তার সাপোর্ট দিতে চায়, কথা ঠিক কিনা?
প্রমাণ নেবেন? এই কথাটা মনে রাখুন। একটা অন্য কথা বলছি, তারপর আবার বলবো। ব্যক্তিটার নাম হলো আব্দুস সালাম। হযরত ওমরের পিরিয়ডের কথা বলছি, গল্প না। তার পেশা ছিল শিকারি করা। দুটো ছোট ছোট বাচ্চা, বাপ মা স্বামী স্ত্রী সংসার। তো তার পেশা যখন শিকারি করা, সে শিকারি করতে গেছে হরিণ, আর হরিণকে তীর মারছে, তীর লাগছে না। মানুষ জাল ফেলতে ফেলতে বলে না এই শেষবার, হলো হলো, না হলে বাড়ি চলে যাবো। তা তীর মারতে মারতে বলছে এই শেষবার মারছি, লাগলে হবে, না লাগলে বাড়ি যাবো। কিন্তু যারা তীর ছড়ে আবার তীরটা খুঁজে নেয়, ওই তীরটা খুঁজতে খুঁজতে দেখা গেল একটা বয়স্ক মানুষের বুকে লেগে ছটফট ছটফট হচ্ছে। আস্তে আস্তে কাছে গিয়ে বলছে, চাচাজি একটু পানি খেয়ে নেন। আপনি যদি মারা যান, আপনার এই লাস্ট ডেড বডিটাকে কোথায় পৌঁছাবো, যেখান থেকে আপনার বাড়ির লোক সন্ধান পাবে, একটু বলবেন। চাচাজিকে কাঁধে তুলে নিলেন। চাচাজি বললেন, মদিনা শরীফের বাজারে আমার ছেলেদের দোকান আছে, যদি আমি মারা যাই সেখানে পৌঁছে দেবে, খবর হয়ে যাবে। কাঁধে করে নিয়ে যেতে যেতে মানুষটি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি আমি হলে ভয়ে পালাতাম না? পালাতাম না। কিন্তু ওই মানুষটা কাঁধে করে নিয়ে মদিনা শরীফের বাজারের একটু দূরে ইন্তেকাল করেছে, ওখানে রেখে দিয়ে দৌড়াতে দৌড়াতে মদিনা শরীফের বাজারে চলে গেলেন। গিয়ে বলতে লেগেছেন, ও মদিনার দোকানদার ভাইরা, চলে এসো চলে এসো চলে এসো, কার বাপ কার ভাই একটু দেখো দেখো দেখো, এই মানুষটা ইন্তেকাল করেছে, একটু দেখো। ব্যবসায়ী দলেরা চলে আসলো, চেহারার দিকে তাকিয়ে দেখলো, এ তো আমাদের ভাই। আমাদের আর দুটো ছেলে বলছে আমাদের আব্বা। বলছে কে মেরেছে বলো। তখন আব্দুস সালাম শিকারী ওখানে দাঁড়িয়ে বলছে, ও ভাইয়েরা ও ভাইয়েরা, এই মানুষটার গোসলের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। কে মেরেছে সব খবর আমার কাছে আছে, এখন বলা যাবে না। আগে তুমি দাফন কাফনের ব্যবস্থা করো, আর যেখানে গেলে বিচার হবে সেখানে গিয়ে সব বলে দেব। কিতাবের মধ্যে এসেছে মাটি হয়ে গেল। তখন রাজত্ব চলছে হযরত ওমর। ওমরের বিচার মানে তলোয়ার চালিয়ে দাও, কথা ঠিক কিনা? ওমরের বিচার মানে তলোয়ার চালিয়ে দাও। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, যাদের বাপ মারা গেছে তারা হযরত ওমরের বাড়ির কাছে দরবারে গিয়ে সমস্ত কথাগুলো খুলে বলার পরে হযরত ওমর বললেন, ওকে ভিতরে ডাকো। ওকে ভিতরে ডেকে যাদের বাপ মারা গেছে ওদের ভাই, দুই ভাইকে বললো বেরিয়ে যাও, বাইরে গিয়ে বসো। একে জিজ্ঞাসা করা হচ্ছে, তুই যখন মারিস, তোর তীর যখন লেগেছে তখন কেউ কি আর দেখেছে? বললো না, কেউ দেখেনি দেখেনি। হযরত ওমর তাকে পরীক্ষা করার জন্য বলতে লাগলো, এই ছেলে, হে যুবক, আমার বিচার মানে তলোয়ার চালিয়ে দাও। কতল ফিল কিসাস, হত্যার বদলে হত্যা। তোমার তীরে লাগাতে যখন হত্যা হয়েছে, এখন তোমার শিরচ্ছেদ করা হবে, গলা কেটে দেয়া হবে। এখন তুমি যদি একটু মিথ্যা বলে দাও তাহলে তুমি একেবারে বেঁচে যাবে। ওই যুবক ওই জায়গায় দাঁড়িয়ে হযরত ওমরকে লক্ষ্য করে বলছে, ওমর, আল্লাহকে স্মরণ করে একবার তওবাটি পড়ে নেন। আমি উম্মতে মুহাম্মাদি, আল্লাহর বান্দা, সত্য কথা বলে যদি গর্দান দিতে হয় গর্দান দিতে রাজি আছি, কিন্তু মিথ্যা বলে বাঁচতে চাই না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই জায়গা থেকে হযরত ওমর তার চেহারার দিকে তাকিয়ে দিলটা খুশ হয়ে গেল, কারণ তিনি তো রাষ্ট্রপতি। তিনি খুশ হয়ে গেল। খুশ হয়ে যাওয়ার পরে বলল, বিচার হয়ে গেল, এর শিরচ্ছেদ করা হবে, সময় ঘোষণা হয়ে গেল। জানালার ফাঁক থেকে হযরত ওমরকে বলছে, ওমর,
ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরাল মুমিনিন, আমি আপনার কাছ থেকে একটু সময় চাইছি। আমার ছোট ছোট দুটো বাচ্চা, আমার বয়স্ক আব্বা মা আর আমার স্ত্রী বাড়িতে আছে, একটুখানি আমার কিছুক্ষণের জন্য ছেড়ে দেয়া হোক। আমি বাড়িতে যাতে গিয়ে আমার ছেলেদের কাছে, আমার আব্বা মায়ের কাছে আমি শেষবারের মতো দেখা করতে পারি। আর গ্রামের মানুষের সোনা দানা টাকা পয়সা আমার কাছে ব্যাংক হিসাবে গচ্ছিত থাকে, আমানত হিসাবে জমা দেওয়া থাকে, আমি সেগুলো যাতে ফিরিয়ে দিতে পারি। একটুখানি সময় দেন। বেশিরভাগ লোক বলছে আসবে না, আসবে না, আসবে না, মরণের ভয়ে পালিয়ে চলে যেতে চাইছে। একজন বয়স্ক মানুষ, তার নাম হযরত আবু জার, উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরাল মুমিনিন, আল্লাহর খাঁটি ইমানদার বান্দাকে ছেড়ে দিন। সে যদি ফিরে না আসে, তার পরিবর্তে আমার শিরচ্ছেদ করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু জারের কথা শুনে হযরত ওমর বললেন, যাও, চলে যাও। যখন চলে যাচ্ছে, গ্রামে গিয়ে আগে বাড়িতে গেল না, পাড়ার মানুষকে ডেকে ডেকে বলল, ও ভাইয়েরা, ভাইয়েরা, তোমাদের সোনা দানা টাকা পয়সা কার কি জমা আছে, আমার বাড়ির সামনে চলে এসো, তোমাদের সম্পত্তিগুলো তোমাদের বুঝে ফিরিয়ে দেব। কিতাবের মধ্যে এসেছে সমস্ত কিছু যখন বুঝে ফিরিয়ে দেওয়ার কথা বললেন, সব মানুষ হাজির হয়ে গেল। তারা বললেন, কি ব্যাপার, হঠাৎ করে এমন কেন বলছো? টোটাল কথাটা যখন খুলে বলছে রে, গ্রামের মানুষ বলল, আমরা হযরত ওমরের কাছে যাব, তোমার বিষয় সুপারিশ করব। ওই সময় আব্দুস সালাম শিকারী বললেন, আমার জন্য তোমাদের সুপারিশ করতে হবে না। কোরআনের বিধান অনুযায়ী কতলুন ফিল কিসাস, হত্যার বদলে হত্যা। আমার তীরে তার বাপকে আমি হত্যা করে ফেলেছি, তাই আমার গর্দান দিতে হবে। তোমাদের সুপারিশ আমি চাই না। একদিকে আব্বা আর একদিকে মা, দুজনকে বুকে জড়িয়ে ধরে বলছে, আব্বা, এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারিনি কোনোদিন। ও মা, এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারিনি কোনোদিন। কিতাবের মধ্যে এসেছে, ছেলের গায়ের চামড়া ছিঁড়ে যদি মায়ের পায়ে জুতো বানিয়ে দেওয়া হয়, আবার নতুন চামড়া উঠবে। আবার যদি ওই চামড়াটাকে ছিঁড়ে মায়ের পায়ে জুতো বানিয়ে দেওয়া হয়, আবার যদি ওই চামড়াটাকে ছিঁড়ে মায়ের পায়ে জুতো বানিয়ে দেওয়া হয়, তারপরে এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। ও আমার আম্মাজি, আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দেন। আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দেন। এত পরিমাণ কাঁদে, এত পরিমাণ কাঁদছে, আমাকে ক্ষমা করে দেন। ও আমার বিবি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ছোট ছোট বাচ্চা পায়ের ধারে জড়িয়ে ধরে কাঁদছে, আর আব্বা তাদের চেহারার দিকে তাকিয়ে বলছে, ছেলেরা, শেষবারের মতো আমাকে দেখে নাও, আর তোমার বাপকে দেখতে পাবে না। তোমার বাপ গর্দান কাটাতে চলে যাচ্ছে, একবার তোমরা দেখে নাও। ছেলেরা যত কাঁদে, বিবি তত কাঁদে। আব্বার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, ছেলের গালে চুম্বন দিচ্ছে। জীবনের মতো আর ছেলেকে ফিরে পাবো না, জীবনের মতো আর ছেলেকে ফিরে পাবো না। উমরের দরবারে চলে যাবে রে। কোরআনের বিধান অনুযায়ী আমার ছেলের গর্দান কাটা হবে। মা বিদায় দিচ্ছে, ছেলে আব্বা বিদায় দিচ্ছে, মা জড়িয়ে ধরে রেখেছে। ছেলেটা বলছে, মা, আমাকে মায়ার সংসারে জড়িও না, জড়িও না, ছেড়ে দাও, আমাকে জড়িও না, আমার দেরি হয়ে যাচ্ছে, ওদিকে আমার গলা কাটা হবে, আমাকে ছেড়ে দাও। মা জড়িয়ে ধরে রাখতে চাইছে, ওদিকে সেই আবু জান তাকে শুইয়ে দেওয়ার জন্য প্রস্তুতি চলছে, কারণ সে তো জামিনদার হয়েছিল। এদিক থেকে যেতে দেরি হচ্ছে, তীরের গতিতে দৌড়াতে দৌড়াতে দূর থেকে চিৎকার করে বলছে, ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আল্লাহর ইমানদার বান্দার গলায় ছুরি চালাবেন না, একটুখানি অপেক্ষা করুন, আমি হাজির হয়ে যাব। জোরে চিৎকার করছে। হযরত ওমর বললেন, ও জাল্লাদ, এখন তলোয়ার চালাবে না, একটু দাঁড়িয়ে যাও, তলোয়ার চালাবে না। জাল্লাদ তলোয়ার ধরে দাঁড়িয়ে আছে, মারলে কেটে যাবে। তীরের গতিতে দৌড়াতে দৌড়াতে
হযরত ওমরের রাজ দরবারে এই খুনি আসামি এখনই হাজির হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? চারিদিক থেকে মানুষ অবাক। গর্দান কাটানোর জন্য দৌড়ে দৌড়ে আসছে, মানুষ অবাক হবে না? হবে না? আমরা মিথ্যা মামলা সাক্ষী দিচ্ছি। গ্রামে খবর নেন না কত মিথ্যা মামলা চলছে, কথা ঠিক কি না? বৌমা শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণ কেস করেছে, ভাসুরের বিরুদ্ধে ধর্ষণ কেস করেছে, চা শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণ কেস করেছে। কি গো? জমি জায়গার লেপড়া, সম্পত্তির লেপড়া। যদি মাইক বন্ধ থাকে না, বক্সে বললে আর অনেক কথা বলা যায়, কিন্তু না, শোনো। যেই গিয়ে দাঁড়িয়েছে, হয়তো তোমার জিজ্ঞাসা করছে, এই দাঁড়াও, দেরি হলো। একটা করে কথাগুলো যখন বলছে না, সব মানুষ কাঁপছে। ছোট ছোট বাচ্চা পায়ে জড়িয়ে ধরছে। আমি তো বিস্তারিত বলিনি, বিস্তারিত বললে কান্না আসবে না? আসবে না? আব্বা মা জড়িয়ে ধরছে, স্ত্রী জড়িয়ে ধরছে, গ্রামের মানুষ জড়িয়ে ধরছে। সে বলছে, আমাকে মায়া দিয়ে আটকানোর চেষ্টা করো না, ছেড়ে দাও, আমি চলে যাব। সবাই যখন কাঁদছে, ওকে শোয়ানো হবে, শিরচ্ছেদ করা হবে। যাদের বাপ মারা গিয়েছে তারা উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমাদের একটা বক্তব্য একটু শুনে নিন। ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরাল মুমিনিন, আমরা আব্বাকে হারিয়েছি আর আব্বাকে পাবো না, কিন্তু আল্লাহর যে সত্যবাদী বান্দাকে পেয়েছি, আমরা একে হাতছাড়া করতে চাই না। বলছে, তাহলে কি করতে চাও? বলছে, আমরা আমার আব্বার পক্ষ থেকে আল্লাহর সত্যবাদী বান্দাকে আমরা একেবারে ক্ষমা করে দিতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মজলিস খুশ। কি বলেছিলাম? ইমানদারের পক্ষে ইমানদার থাকে। এই ব্যক্তির পক্ষে ছিল কি? হযরত আবু জার, মনে আছে? কোন আবু জার? এ কথা বলতে গেলে আবার কথা বাড়বে, কিন্তু না, ওদিকে কথা দাঁড়িয়ে কোথায়? মেয়েটার পেটে বাচ্চা, মনে আছে? তাই বলছিলাম। হুজুর কি বললেন? পেটে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে প্রমাণ হবে, তাই তো বলছিলেন। ঘুমিয়ে গেলে হবে? অন্য মনস্ক হলে হবে? আমি একটাও লাইন চুপ হয়েছি বক্তব্যর, যেটা যেখানে ছেড়ে এসেছি আবার রিপিট সেখানে ধরেছি না ধরিনি? এটা বক্তব্য কারণ মানুষকে ঢোকাতে হবে। হ্যালো, শিয়ানার ভিতরে আলু কি করে গেল, এটা তো বুঝতে হবে। বলো, এমনি এমনি তাহলে হবে না। ঠিক আছে? আল্লাহ, আসলে একটু ঠান্ডা লেগে গেছে। আমাদের ডেলি কাজ তো, যার জন্য ঠিক আছে, চলে। আর একটু বলি, কথাটা শেষ করি। কি ঘুম লাগছে নাকি? ডান দিকের ভাইরা ঠিক আছেন? বাম দিকের ভাইরা ঠিক আছেন? তা কই ডান দিকের ভাইরা প্রথম তাকবীর দেবো, দেখবো ওরা জোরে দেয় না এরা জোরে দেয়। তোমরা এখন চুপ থাকবে। নারাই তাকবীর। দেখি ওর বাম দিকে, নারাই তাকবীর। এরা এরা দিতে পেরেছে? আর একবার টেরাই দেখি। হ্যাঁ, ঠিক আছে, ওটা বাইরে মেরেছে, নতুন করে দেওয়া হচ্ছে। আরেকবার, নারাই তাকবীর। না, তারপরও এরা জোরে। এবার সবাই মিলে একসঙ্গে দেখি। ঠিক আছে, নারাই তাকবীর। তারপরে এরা জোরে। মানে এরা বলছে, হুজুর জোরে দিলেও বিরিয়ানি এক প্যাকেট, আস্তে দিলেও এক, জোরে আর কি দেবো। তবে ব্যাপারটা ওটা না, এদিকে লোকের চাপটা একটু বেশি আছে, কি ঠিক কিনা? আর এদিকে সামনের দিকে মুরব্বী বাপেরা কিছু আছে, এদিকেও আছে, কিন্তু এদিকে মুরব্বী গুলো সব চাঙ্গা আছে, এখন হাঁটু কোমর ঠিক আছে। ঠিক আছে, চল চল। কি আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি? আমি একটু এরকম টাইপের ছেলে, বুঝলেন? যারা আমার সঙ্গে একটু মিশেছে জানে আমি একটু এরকম টাইপ। তবে আমি হুগলি জেলাতে বক্তব্য করে একটু বেশি ফ্রি মাইন্ডে থাকি।
অন্য জায়গা থেকে, কারণ এই মাটির প্রতি আমার একটা টান আছে। ও ছেলেরা, মানে জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, পেটের ভিতরে বাচ্চা ডেলিভারি হলে প্রমাণ হবে। আমি আপনাকে আঁখ চিবাতে দেব না, কারণ আগে লোক আঁখ চিবিয়ে খেত, এখন কিন্তু আর আঁখ চিবিয়ে খায় না মানুষ। এখন কি করে খায়? গেলাসে, গেলাসে কত করে বলছে? 10 টাকা বলছে, ঠেকিয়ে দিলেও হালারে চলে গেল চেম্বারে, নাকি? এখন সব জিনিসটা ডিজিটাল না? বাড়ির মহিলাদের নরেন্দ্র মোদী বলল, আমি ক্ষমতায় এলে পেয়ে যাবে আচ্ছা দিন, নাচতে থাকো দিন দিন, টাকা দিতে হবে না ক্যাশ, সকলে বাড়িতে নিয়ে নাও গ্যাস। বাড়ির বউরা বললো, শুধু গ্যাস নিলে হবে? এমন একটা হাঁড়ি কিনে দাও, তরকারি হলে যেন ডেকে দেয়। বলছে সে আবার কি? বললো চলো বাজারে, কিনলো হাঁড়ি, আসলো বাড়ি, তরকারি চাপালো তাড়াতাড়ি, হয়ে গেলে হাঁড়ি ডেকে দিচ্ছে। আবার হাঁড়ি ডেকে দিচ্ছে, বড় ভাবে লাভিয়ে লাও, খাচ্ছে। এইরকম মোটা হচ্ছে। জিজ্ঞাসা করে, ভাই ভালো আছে? বলছে ভাই জান খারাপ। তার দেওয়ার বলছে একটু কম খা। বলছে কি খাই? সকালবেলা চা, 10টায় ভাত, দুপুরে 1 পেয়ালা ভাত, রাত্রে 2টো রুটি। আল্লাহর কি রে? তো বলছে একটু গোশত কম খাও। বলছে খাই। আর ও শ্বশুরের জিজ্ঞাসা করে, 76 বছর বয়স, চাচা শরীর ভালো আছে বাবা? বলছে আলহামদুলিল্লাহ। বৌমা জানালা খুলে বলছে, ও কথা বলুনি, আমার শ্বশুর না, ও ধান কল, যা দিচ্ছি সব মেরে দেয়। এ 36 বছরের আমেনা ভালো খেতে পারে না, আর 76 বছরের শ্বশুর সে চালিয়ে দিচ্ছে। কথা ঠিক কি না? কেন ভাববেন না? আগে রান্না হতো কি? কাঠের, মাটির চুলো, তুষ কুড়ো, তাই তো? গোবর ঘুটে, পাইপের চুলো। এখন ও বাবা, ওই ও কথা চলে। দেখা যাক, আর একটু বলি তারপরে। এই তো ভাইয়েরা আসছে গো, বসতে দাও, বসতে দাও। আর চাদরওয়ালা ভাই, তোমার সিট তোমারই আছে না? ও প্রথম থেকে ছিল। লোক মনে মনে কিছু বিরিয়ানি খেতে আসছে নাকি? না, ও প্রথম থেকে ছিল। আমার সব চোখ থাকে, বুঝলে? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। পরে আসছি, খেয়াল করুন। এই যে কথাটা আমি আপনার মাঝে বলছিলাম, পেটের ভিতরে বাচ্চা 3 মাস, 4 মাস, 5 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলে আসলো। ইচ্ছা করলে 8 ঘন্টা বলতাম, কিন্তু না, সবটাই ডিজিটাল। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, পেটের ভিতরে বাচ্চা যখন ডেলিভারি হওয়ার সময় চলে আসলো, বলা হচ্ছে, এবার বলছে এই বাচ্চার প্রসব বেদনা হচ্ছে, বাচ্চার ডেলিভারি হলো, বাচ্চা শোয়ানো আছে, হুজুরকে ডাকা হলো। হুজুরকে দেখে বলা হচ্ছে, হুজুর এই তো বাচ্চা শোয়ানো আছে, এবার প্রমাণটা করে দাও। এই পেটের বাচ্চার বাপকে, বাচ্চার বয়স মাথায় রাখবেন, মাত্র কয়েক ঘন্টা, একদিন নয়, মাত্র কয়েক ঘন্টা। হুজুরকে ডেকে বলা হলো, হুজুর এই তো বাচ্চা শোয়ানো আছে, এবার প্রমাণ করে দেন এই বাচ্চার বাপকে। হুজুর বললেন, বাবারা বাবারা বাবারা, একটুখানি অপেক্ষা করো। আমাকে নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করতে শুরু করলেন। 2 রাকাত নামাজ আদায় করে এত পরিমাণ কাঁদছে, ও গো আল্লাহ, আমি তো অপরাধ করিনি, আমার ঘাড়ে দোষ চলে এসেছে, তোমার কাছে সাহায্য চাইছি, তুমি গাইবি মদদ দাও। এত পরিমাণ কাঁদে, আওয়াজ চলে আসলো, ও গো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, বাচ্চা যেখানে শোয়ানো আছে ওই বাচ্চার সামনে হাজির হয়ে যাও। তোমার হাতের শাহাদাত আঙুলটা লাড়বে, আর মুখে 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 কথা বলবে, ওই বাচ্চাই বলে দেবে ওই বাচ্চার বাপকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? কিন্তু বাচ্চার বয়স কত? কয়েক ঘন্টা। লোক বলছে, মৌলী সাহেবের তার কেটে গেছে, ওইটুকু বাচ্চাও কি কথা বলতে পারে?
হ্যাঁ গো, ছোট বাচ্চারা এখন কথা বলতে পারে? ছোট বাচ্চারা কথা বলতে পারে না, আমরা সবাই জানি। বাচ্চা বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে হাফেজ হয়েছিল, শুনেছেন না শোনেননি? এখন আর বাচ্চা হাফেজ জন্ম হচ্ছে? হয় না? হায় আল্লাহ, সব জায়গায় হচ্ছে, আপনাদের বাঁকানগরে হয় না? একটুখানি বাচ্চা সোজা হয়ে উঠে হাঁটতে পারে না, একা একা বলছে পাগল হওয়ার মায় ধীরে ধীরে। ও কার জন্য পাগল হলো রে? হাফেজ হয়নি তো গানের হাফেজ। একটুখানি বাচ্চা হাতে মোবাইল নিয়ে বলছে ঠাকুমার ঝুলি কাটুন দাও। কি বলে না? তবে বড় পীর সাহেব মায়ের পেট থেকে হাফেজ, কথাটা ভুল কথা, বক্তারা ভুল। কি বলছি শুনতে পাচ্ছেন? আপনারা শুনে রেখেছেন যে কথা কিন্তু বললাম মায়ের পেট থেকে নয়, দোলনা থেকে। কোথা থেকে বললাম? দোলনা থেকে, মায়ের পেট থেকে। মাথায় রাখেন, ঠিক আছে? আমি আজকের ওই দিকে বলবো না, শুধু একটু ভুলটা ধরিয়ে দিলাম। এখন এই পৃথিবীর জমিনে 3টি বাচ্চা কথা বলেছিল, ছোট দুধের বাচ্চা 3টি কথা বলেছিল। আমি ঘটনা বলার সময় নেই, শুধু একটু ধরিয়ে দিচ্ছি। আসলে কেন করলাম বলি এই জন্য, দেখবেন ওই আপনাদের খানাকুল পেরিয়ে যেখান থেকে নদীর বাঁধের দিকে ঢুকলাম, কি জায়গাটার নাম বেশ, চক্রপুর, ওখান থেকে দেখেন বোর্ড দেওয়া আছে, তাই তো? কেন? তার মানে কি গণেশপুর যদি যেতে চাও 38,000 মোড় আস্তে আস্তে বাম দিক ছেড়ে ঘোর। এটাই বোঝাতে চেয়েছে। আপনারা ইউসুফ জুলাইখার ক্যাসেট 10 বছর নয়, 5 বছর, 7 বছর, 10 বছর আগে 15,000 টাকা ভিজিট দিয়ে শুনেছেন, কিন্তু এখন মনে নেই। কেন মনে নেই? এখন তো ওয়াজ হয় কেমন, বক্তার ওয়াজ করে কেমন, বাবারা বাবারা কি বলবো আমার নবীর দুঃখের কথা। কি দুঃখ আছে বল না, বল। লোক ফাটিয়ে দিল, সুরটা শুনছে, গজলটা শুনছে, বিষয়বস্তু বোঝে। ওই জন্য কখনো কখনো খুললাম বলি কেন জানেন? দিল্লির এক বিহারি বেড়াতে আসছে বাঁকানগরে, যার বাড়িতে আসছে সে আছে দিল্লি। ছোট ভাই কখন বলছে কি আমার বন্ধু যাচ্ছে, ওকে খানা খুলতে গেলে বাড়ি নিয়ে যাবি, 1 সপ্তাহ থাকবে, ভালো করে ঘোরাবি, ভালো করে খাওয়াবি। আর এখন ঠান্ডার সময় গুড়ের পিঠা করে খাওয়াতে বলে তো ভাবি কে? এখন যার বাড়ি আসছে সে তো দিল্লি, ছোট ভাই হিন্দি বলতে পারে না, আর যে বিহারি আসছে ও বাংলা বলতে পারে না, বোঝে। এখন যেই মোটর সাইকেলে উঠেছে খানাকুল থেকে নিয়ে মসজিদ তলায় ঢুকেছে, আর পাশেই ছিল একটা কলা গাছ, বিহারি দেখে বলছে দোস্ত এ কি আগায়? বাঙালি বলছে সালা কি বলবো, তা খানিকক্ষণ চুপচাপ থেকে থেকে বলছে এ এ এ কেলা। বিহারি বলছে কেলা, কেলা মানে তো জানে মার, দরকার নেই বাবা। আর একটু আগে গিয়ে দেখছে তাল গাছ। এবার বিহারি বলছে কলাটা কোন রকম পার করলাম, আবার তাল গাছ। এ তখন হিন্দি বলতে গিয়ে বলছে এ এ এ তেল হ্যায়। বিহারি বলছে তেল। পাশেই নারকেল গাছ দেখে বলছে এ এ এ এ क्या है? তখন বাঙালি বলছে ধুর এ নারিকেল হ্যায়। তা বিহারি লোক সামলাতে না পেরে বলছে একটা দো। যেই বলেছে একটা দো, পাশে ছিল বাঁশ, ধাক্কা দিয়েছে, এটা শুকনো নারকেল পড়েছে। বিহারি লাফ দিয়ে তুলে কামড়াচ্চার বলছে আবে কি চিজ খায়, না রস হয় না শ্বাস হয়। বাঙালি তখন হিন্দি কি বলবে তো বুঝতে পারছে না। ও তখন বলছে আরে ভাই पहले काटारी दिए फटाइए, नारकल छड़ाइए, तारपरे तुम गिलिए। बिहारी मुखेर दिके ताकिए ताकिए बोलছে ये क्या है? आधा बांग्ला आधा हिंदी। तब बिहारी কিছু না বলে চুপচাপ মেরে আছে। তখন বাঙালি বলছে আরে तुम घर में बैठो, हम भाई को भात दिया तुम खा लिया।
বিহারি বলছে ঠিক আছে ঠিক আছে। ঘরে বসলো, ভাইপো ভাত দিচ্ছে, রে বলছে ভাবি ভাত দিতে কচিকে ভাত দাও, ওকে দিক বিহারিকে আমি বড় পুকুর থেকে লে আসি। লালটু ভাত নিয়ে যাচ্ছে, বড় ভাত ছেলে, বিহারি খাচ্ছে চিকেন কষা, বেগুন ভাজা, মাছ ঝোল, ডিম ভাজা। বিহারি খেতে খেতে বলছে আচ্ছা ইধার আও ইধার আও। যখন বলছে ইধার আও, বাচ্চাটা হাত ইশারা করেছে, বুঝতে পেরে গিয়ে যখন বাচ্চারা দেখবেন ছোট ছোট বাচ্চা ফ্রি ফায়ারে হিন্দিতে কথা বলছে, বলে না বাংলায় বোকা হিন্দি হাফেজ। যেই বাচ্চাটা গিয়েছে বলছে কি বিহারি বলছে আর কুছ হ্যায়। বাচ্চাটা দৌড়ে গিয়ে বলছে মা বিহারি কাকু বলছে কচুর তরকারি খাবো। ওর মা বলছে আমাদের হাড়িতে বাসি কচুর তরকারি আছে, ফ্রিজে তুই বলেছিস না কি বে? বলছে মা আমি বলি। ওর মা বলছে ওরাও তুই বলেছো। ফ্রিজ থেকে এক পেয়ালা বাসি কচু ছিল, তাওয়ায় ফেলে চাটু গরম করে দিল বিহারিকে। বিহারি আবার পুকারলে বলছে আর কুছ হ্যায়। এ গিয়ে বলছে ও মা বিহারি বলছে আরো কচু দিয়া। ওর মা বলছে তোর বড় আব্বাদের বাগান থেকে এক ঝাঁক তুলে দে, খায় খাক পকেটে লাইবি। ও কি কচু চাইছে? বুঝতে না পারার জন্য কচু দিচ্ছে। বাঙালি গোসল করে আসলো, নারকলটাকে ছাড়ালো, একটা প্লেটে তুলে দিল। বিহারি খাচ্ছে আর বলছে বহুত আচ্ছা, শুধু ছোবড়ার উপরে কামড়ান, রসও পাবেন না, শ্বাসও পাবেন না। আমরা যারা বক্তা, আমরা বক্তব্য করছি বাবারা বাবারা, কি বলবো দুঃখের কথা। তা কি বলবি বল? লোক বলছে ফাটিয়ে দিল, হুজুর দুটো গজল বলো। কি আছে গজলে? তাই শুনে লোক বলছে টাকা শোধ। কিন্তু মনে রাখুন জলসার মজলিসটা হলো বয়স্কদের জন্য মাদ্রাসা, কথা ঠিক কি না? তাহলে মাদ্রাসা যখন দুটো চারটে মশলা জানার বলার প্রয়োজন আছে না নাই? এমনও মানুষ আছে প্রতি সপ্তাহে দাড়ি চেঁচে ঘুরছে, কিন্তু বগলের চুল বছরে একবার কাটে, এরকম মানুষ আছে না নাই? শোরুমে যদি এই থাকে, গুডাউনে কি আছে? বাকিটা তো ইতিহাস। বলে আপনি কি জানেন, কাল সকালবেলা যখন এখানে দুপুর বেলা খালি গায়ে ঘুরবে, খালি বলবে হাতটা উঁচু কর। দেখবেন বট গাছের শিকড় বাসে এরকম মাঝে মাঝে টেনে এরকম হাত উঁচু করে ধরে যখন দাঁড়ায়, ওর এই জায়গায় কারোর মুখ থাকলে মনে হয় যেন প্রায় হার্ট ফেল করার তাল, এমন গন্ধ। অথচ এদিকে আবার লাগাচ্ছে কি মানে পারফিউম না কি বলে, বডি ওয়াশ না কি বলে, তাই লাগিয়ে সেন্ট করতে চাইছে। আর গ্রামে যে সমস্ত মানুষরা গোসল দেয় মারা গেলে, তারা সব জানে কিন্তু বলে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এসব কথা শুনতে গেলে এরকম টাইম নয়, ঈশার নামাজ বাদ উঠতে হবে আর 2 ঘন্টা বক্তব্য করতে হবে। মসলা মাসাইল অবশ্যই বেরেনে ঢুকবে। সব জমিতে সব চাষ যখন তখন করা যায় না, একটা মুভমেন্ট বুঝে দিতে হয়। এই এত ঠান্ডা, চারিদিক ফাঁকা, এত ঠান্ডা, আর সেই ঠান্ডায় আপনারা বসে আছেন আর আমি বক্তব্য করছি, রাত 12:30 বাজতে যাচ্ছে। কিন্তু খেয়াল করুন ও ছেলেরা, আমি আপনার মাঝে যে কথা বলতে চাইছিলাম, আমি বলতে চেয়েছিলাম ইউসুফ জুলাইখার ঘটনা, কোরআন শরীফের সূরা ইউসুফের তাফসীর। আমি আপনাকে ঘটনা শোনাবো না, শুধু একটুখানি ধরিয়ে দিয়ে ব্যাক করব। এদিকে কয়েক ঘন্টার বাচ্চা শোয়ানো আছে, মনে আছে? কয়েক ঘন্টার বাচ্চা শোয়ানো আছে, ভুলে যাবেন না, যাবেন না, যাবেন না। খেয়াল করুন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ইউসুফ জুলাইখার বিখ্যাত ক্যাসেট শুনেছেন, কিন্তু ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী, তার স্ত্রী মোট কজন? 3 জন। ছেলে কটা? 12টা। 4, 6, 4, 2, এক মার 6 জন, আরেক মায়ের 4 জন, আরেক মায়ের 2 জন, 6 + 4
4 + 2 12 জন। এই 12 জনের মধ্যে বেনিয়ামিন এবং ইউসুফ হলো এক মায়ের পেটের, আর 4 জন আলাদা আর 6 জন আলাদা। আমি ঘটনা পুরো লম্বা করে বলতে পারবো না, তার কারণ আগেই বলেছি আখ চিবাতে দেবো না, খালি রস দেবো, গিলে নেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ইউসুফ নবী লালন পালন হয়েছেন কোথায়? ফুম্মা, মানে আব্বার বোনকে কি বলে? ফুম্মা, ফুফু বা ফুম্মা, এই ফুম্মার কাছে। একটু বড় হয়ে আব্বার কাছে চলে আসলো। আব্বা ভালোবাসেন বেশি, তার কারণ অদূর ভবিষ্যতে সে নবী হবে, নবী। আব্বা বেশি ভালোবাসা, ভাইদের হিংসা হলো। আব্বার কাছ থেকে প্ল্যান পরিকল্পনা করে নিয়ে চলে গেল জঙ্গলে। আব্বার চোখের আড়াল করে মাস শুরু। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও ভাইরা, আমাকে কেন মারছো? তোমরা যদি ইচ্ছা করো আমি আব্বার চোখের সামনে আজ যাব না। তোমাদের হিংসা হচ্ছে, আব্বা আমাকে বেশি ভালোবাসে, তাই আমি কথা দিচ্ছি প্রয়োজন হলে আব্বার সামনে আজ যাব না। আমাকে মেরো না, ছেড়ে দাও। কেউ বলছে জবাই করে দাও, কেউ বলছে ওকে মাথায় পাথর মেরে দাও। ওদের মধ্যে যে বড়, তার নাম হলো ইয়াহুজা বললো একে মেরে ফেললে হবে না, একটা ফাঁকা কুয়া দেখে তার ভিতরে কে ফেলে দেয়া হোক। কিন্তু আব্বার কাছে গিয়ে কি বলবো? আব্বার কাছে তো কৈফিয়ত দিতে হবে। তার গায়ের জামাটা খুলে নেওয়া হোক। গায়ের জামাটা খুলে নিয়ে ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দেয়া হচ্ছে। আমার আল্লাহ বললেন, ফেরেশতা এখনই চলে যাও। যখন ইউসুফকে তার ভাইয়েরা কুয়ায় ফেলার জন্য ফেলে দিয়েছে, তুমি তোমার ডানা দিয়ে সেভ করে ইউসুফ নবীকে বসিয়ে দাও, যাতে তার একটা লোমে পর্যন্ত কোনো ক্ষতি না হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ইউসুফ নবীকে যখন বসিয়ে দেয়া হলো, সংক্ষেপ করে বলছি, কথা অনেক বড়। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই কিতাবের মধ্যে এসেছে হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম যে কুয়ার ভিতরে আছেন, আর ইউসুফ নবীর গায়ের জামাটা ভাইয়েরা রক্ত লাগিয়ে নিয়ে কেঁদে আব্বার কাছে গিয়ে বললেন, আব্বা, আমাদের ভাইকে বাঘে খেয়ে ফেলেছেন। আব্বা বলল, আমি বিশ্বাস করি না। তখন ভাইয়েরা বলছে, আব্বা আমি জানি তুমি বিশ্বাস করবে না, আমরা জানি, তাই ইউসুফের গায়ের রক্ত মিশ্রিত জামা, সেই জামাটা নিয়ে এসেছি, এই দেখো, এই তো সেই জামা। আব্বা বললেন, কই আমার কাছে দাও। আব্বা ওই জামাটা নিয়ে এমন করে নাকের ধারে শুকে বলেছিলেন, জামাটা ইউসুফের গায়ের ঠিকই কথা, কিন্তু রক্তটা ইউসুফের গায়ের নয়। এবং ইউসুফ মরেনি, ইউসুফ যেখানে আছে বেঁচে আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এলাকায় দুর্ঘটনা ঘটে গেলে কুকুর এনে কি করা হয়? শোকানো হয়। এই সিস্টেমটা পেল কোথায়? মাথায় ঢুকছে কিছু? ইউসুফ নবীর জামাটা শুকেছিলেন কে? আব্বা ইয়াকুব আলাইহিস সালাম। সেখান থেকে উৎপত্তি। বলবেন তাই? হ্যাঁ, শুধু রাজা খৈনি খেলে হবে, একটু ডোলা খৈনি খাও। ওপর থেকে বুঝলে হবে না, ভিতরটা বুঝুন। এই যে নেতা মন্ত্রীদের গাড়ির সামনে যে ভিআইপি সিগন্যাল গুলো, পিপা টোটা সরে যাও, এলেমেলে আসছে। এমএলএ নয়, এলেমেলে। আরে ভোটের আগে এরকম করে, দাদা দিও, কি দেবে, দিও। আর ভোটের মনে হয় জেসিবি গাড়ি সব বোঝাচ্ছে। এই যে ভিআইপি ব্যক্তির যে সিগন্যাল, এর উৎস কোথা থেকে? ইউসুফে জলজল করছে। এখন তো নেতা মন্ত্রীরা ভাব নিচ্ছে ওই লাগিয়ে, কিন্তু উৎস কোথা থেকে? শুধু ইউসুফ বলুন। বলবেন তাই? হ্যাঁ, এই যে মেয়েরা টিপ কপালে দেয়, জীবনের প্রথম টিপ কে পড়েছে? দেব, কোয়েল, পায়েল, দিজিনটা। আমাদের নার্গিসের মার পছন্দ কোনটা? টিপ তো প্রতিদানের সিম্পটম, বেশ্যাদের সিম্পটম। আজকে আমাদের বাড়ির বউটা পড়ছে, আবারও স্বামী বলছে, হুজুর দেখো তোমার ভাবি টিপ পড়লে ভালো লাগছে না। দূর থেকে দেখে
শাড়ি না মুশারি? কি গো ভাই, ভাবিকে কি পরিয়েছো, শাড়ি না মুশারি সব দেখা যাচ্ছে। তখন বলছো হুজুর শুধু কি আমি একা দেখবো, পাড়ার লোকের হক নেই? কেন কি কুরবানির গরু না হাকিকাত ছাগল? পাড়ার লোকের হক আদায় করতে হচ্ছে। আহা 50 টাকা চিনির কেজি গো, কৌটোই ঢেলে বলছে এই ঢাকনা ভাঙা চেঞ্জ কর। কেন বলছে পিঁপড়ে ঢুকবে। 50 টাকা চিনির ডাব্বায় পিঁপড়ে ঢুকে গেলে জানটা জ্বালা করবে। আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার যৌবনের মূল্য 50 টাকার থেকেও কম। চিনির ডাব্বায় পিঁপড়ে ঢুকলে জানটা জ্বালা করছে, আর আমার মা, আমার স্ত্রী, আমার বোন, আমার মেয়ে তার যৌবনের দিকে পরপুরুষ নজর দিচ্ছে। আমার ভিতরটা জ্বালা করার দরকার আছে না নাই? 1 মিটার কাপড় কিনে 5 মিটার ঢাকার চেষ্টা করছে। 18 বছরের মেয়ে 8 বছরের ছেলের গেঞ্জি গায়ে দিচ্ছে, হয় না, ঠেলে ঠেলে দিচ্ছে। পরাঞ্জাই দলিয়া গেঞ্জি ঝুল হলো 12.5 ইঞ্চি। বুঝি না কি আর বলবো, সব মুরব্বী বাপ সামনে, আমার তো সব যুবক ছেলেরা ভক্ত, বুঝলেন? আজকের যুবকরা এখন এদিক ওদিক আছে, কারণ প্রথমে ঘুরছিল এদিক ওদিক, সব আমার নাকি বিশাল ফ্যান পরে আছে, সারা জিন্সের প্যান্ট, আর চুল কাটছে চারিদিকে ফাঁকা, উপরের দিকে ওর নাকি মোরগ কাটি। আবার কি সামনে 2-4টে চুল দেখছে আবার ভেড়ার মতো কালার হয়েছে। হাতে আবার সেই কেটে নাম লিখছে গো, যেগুলো কালো হয়ে থাকে 20 বছর হয়ে যাচ্ছে, এখনো কোনো পরিবর্তন হয় না, কিরকম আছে না? না ট্যাটু না, ট্যাটু তো উঠে যায়, ওটা সেই কি এটা সুচ পাতা দিয়ে লেগে না কালো হয়ে থাকে, চলবে না। হারাম, ওই অবস্থায় মারা গেল, অবস্থা খারাপ। কি আর সাবানের গায়ে লেখা আছে 100% হালাল, গোসলের ফরজ যদি আদায় না হয়, একটা সাবান কেন 70টা সাবান মাখালে পাক হবে। এসব ঘুমের ঘরে হয় না, বুঝলেন? বলবো হাওড়া, শুনবে কাওড়া, লেগে যাবে ঝগড়া, আমাকে দেবে তারা। কি বললো বে, ঘুমের ঘরে বউ ভাত খেতে থাকলে কেলাতে যায়, আর হুজুর বলবে অত সহজ। চলেন আর একবার তাকবীর দেন, ইউসুফ নবীর কথাটাকে একটু শেষ করে বাচ্চাটাকে কথা বলি, এক্ষুনি শেষ করে দেবো, ঠিক আছে? কি এখন শেষ করে দেবো? আর একটু শুনবেন? তাহলে তাকবীর তো দিতে হবে, সবাই মিলে দেখি, ঠিক আছে? এক্ষুনি মেয়েদের বলে মাথা খারাপ করে দেবে, নারায়ে তাকবীর। আর একটু জোরে দিলে অসুবিধা হবে না বাবা, সবাই মিলে বললে এর থেকে জোরে হবে। 34 বছর বামফ্রন্টের স্লোগান দিলেন, 11 থেকে 24-25 দিদির জন্য দিচ্ছেন, হ্যাঁ? আর আজকের বাঁকানগর গ্রামের বাৎসরিক জলসায় মাত্র 1 ঘন্টা 2 ঘন্টা দেবেন, তাতে আবার বলছে সাউন্ড বসে গেছে। যখন ভোটের দামামা বেজে যায় তখন তো পাড়ায় পাড়ায় ক্যানভাস করতে পারো না, আর পাচ্ছি না, তখন খেয়ে লেগে যাচ্ছে। আর এতগুলো মুসলমান জলসার তাবারকে আছে গোশ, দেখাতে হবে জোশ। মোহাম্মদ রফিক গান বলে গলা ফাটিয়েছে, নফরত কি দুনিয়া বলে, হায় হায় হুজুর সব জানে। আরে 5G হুজুর জানবে না মানে? মোহাম্মদ রফিক গান বলে গলা ফাটিয়েছে, কারি আব্দুল বাসিত কোরআন বলে গলা ফাটিয়েছে। আমরা কারি সাহেবের অনুসরণ করতে চাই, কারো জবান যেন বন্ধ না হয়, নারায়ে তাকবীর। শেষবারের মতো কারো জবান যেন বন্ধ না হয়, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। বলেন কি আমাকে বলেন, আবার দোয়ার মধ্যে তাবারক দেবেন তো? হবে না, দোয়ার আগে তাবারক দিয়ে দেবেন, দোয়া হবে। তোমরা সারা 15-20 দিন 1 মাস ধরে খাটাখাটনি করলে, তোমরা একটু দোয়া সামনে, তারপরে যাকে তাবারক দেয় সে মনে করে আমার ছোট প্যাকেটটা আসছে না বড় দোয়ায় মন থাকবে। ওই জন্য যা করার হয় আগে, তো না হলে নাকি। আর যদি বলে এখন দিয়ে দেবে, দিয়ে দাও, আমরা খেয়ে নি, তারপর আবার বলে, ঠিক আছে? জি জি, কি রাগ করছেন নাকি? কোনো ব্যাপার না,
আমরা যদি থাকি চাঙ্গা, পশ্চিম বাংলায় হিন্দু মুসলমান লাগবে না দাঙ্গা, বলুন ইনশাআল্লাহ। একদল লোক লাগানোর চেষ্টা করছে, কথা ঠিক কিনা? আমরা সতর্ক থাকবো। ভাই ভাই একদিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে, হিন্দু তার প্রাণ, এভাবেই থাকতে চাই। ঠিক আছে? চাওয়ালা আর একজন দুধওয়ালা, সঠিক কথা বলা যাবে না, বুঝলাম? যতই করবো, ঠিক আছে, আরে দুধ ঠিক লেবু টিপে দেবো, কেটে যাবে, যাবে কোথায়? নাম ধরা যাবে না গো, সতীন্দ্র আবার নাম ধরে। ও ছেলেরা, ওরা জোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়া নবাব, হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম তাহলে কোথায়? কুয়ায়। ব্যবসায়ী দলেরা ব্যবসায়ের জন্য বেরিয়েছেন, পানির প্রয়োজন, পানির সন্ধান করতে 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 কুয়ার কাছাকাছি চলে এসেছে। কোন কুয়া? সেই কুয়া। আমার আল্লাহ বললেন, ফারিস্তা জিবরিল এখনই পৌঁছে যাও। ওরা যখন পানির জন্য পানির পাত্র ফেলবে, ওই পানির পাত্রতে আমার নবী ইউসুফকে বসিয়ে দেবে, আর ওরা টেনে টেনে উপরে তুলবে, আমার নবীকে মিশরের বাজারে বিক্রি করবে। ওরা মেরে দেওয়ার জন্য কুয়ায় ফেলেছে, আর আমি আল্লাহ মিশরের বাদশার বাড়ি তার লালন পালন করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, কিতাবের মধ্যে এসেছে, যেই কুয়ায় বালতি ফেলেছে, আমার নবীকে ফারিস্তা বালতি বসিয়ে দিয়েছেন। বালতি টেনে তুলে দেখছে পানি নয়, পানি নয়, কি সুন্দর একটি গোলাপের মতো গোল বাচ্চা উপরে তুলেছে, বাজারে নিয়ে যাচ্ছে। আমার নবীর বয়স হলো তখন 10 থেকে 11। 10 থেকে 11, 10-11 বাচ্চাদের দেখতে খুব ভালো লাগে কি লাগে না? কিন্তু আমার নবীর তো চেহারা অন্যরকম, অন্যরকম। যখন বাজারে নিয়ে যাওয়া হলো রে, কিতাবের মধ্যে এসেছে, আমার নবীর যেখানে সমস্ত খরিদ্দার কাস্টমার এখানে এসে দাম হতে 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 আমার নবীর বিক্রি হয়ে গেল। আমার নবীর বিক্রি হয়ে গেল। যে ব্যক্তি কিনেছে সে আসলে বাদশা, মানে কি? অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী যেমন টিএমসি সরকার, আপনার এক একটা এমএলএ, এক একটা মন্ত্রী, এক একটা ডিপার্টমেন্টে, ওই রকম মিশরের যে বাদশা, তার অর্থমন্ত্রী হলো বাদশা আজিজ। আজিজ, যার আপনারা আজিজ নামে জানেন, ওর অরিজিনাল নাম হলো কিতফার। তাফসীরের কিতাব এসেছে ওই কিতফার যখন আমার নবীকে কিনে নিয়ে বাড়ির পথে যাচ্ছেন, বাড়ির পথে যাওয়ার পরে স্ত্রীকে ডেকে বলছো, বিবি দেখো 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 কি সুন্দর একটা গোলাম কিনে এনেছি। আমার নবী দেখে তাকিয়ে জুলাইখা বললেন, ও আমার স্বামী গো, ওকে গোলাম বলো না, গোলাম বলো না, ও হলো আমাদের সন্তান, আমাদের কোনো ছেলে নাই, ওকে আমরা সন্তানের মতো লালন পালন করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এমন করে টুকটুক টুকটুক করে আমার নবী যখন বড় হচ্ছে, চেহারা পরিবর্তন ঘটছে, জুলাইখার মনের ভিতরে অন্য কিছু জায়গা দিচ্ছে। কি জায়গা দিচ্ছে রে? ওকে বেডের সাথী করতে চায়, প্রেমের সাথী করতে চায়, রূপ যৌবন ভোগ করাতে চায়। জুলাইখার মনের ভিতরে প্রেমের আগুন দাউ 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 করে জ্বলছে। আমার নবী বুঝতে পারছে জুলাইখার চালচলন পরিবর্তন ঘটছে। একদিন জুলাইখা আমার নবীকে ডেকে বলছে, ইউসুফ আমি তোমাকে ভালোবাসি। আমার নবী বললেন, আই লাভ মাই আল্লাহ, আমি আমার আল্লাহকে ভালোবাসি। জুলাইখা রেগে গিয়ে বলল, তুমি কি আমাকে ভালোবাসো না? বলছে, তোমাকে মায়ের মতো ভালোবাসি, কিন্তু আমি প্রেম করি আমার আল্লাহকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? জুলাইখা রেগে গিয়ে বলল, তুই কি আমার ছেলে? বলছে তবে? বলছে, তুই আমার স্বামীর টাকায় কিনে আনা গোলাম, তুই আমার স্বামীর টাকার কিনে আনা গোলাম। আঙ্গুর ফল যখন খেতে পারলো না তখন কি বললো? টক। যখন ইউসুফকে পাকড়াতে পারছে না তখন বলল, তুই আমার ছেলে নয়, তুই হলো আমার স্বামীর টাকায় কিনে আনা গোলাম।
যা বলবো তাই শুনতে হবে। আমার নবী খুব মনটা খারাপ হয়ে গেল। এমন কথা শুনে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় জুলাইখার একজন দাসী ছিল, দাসী, তার নাম কি জানেন? তাফসীরের কিতাবে এসেছে তার নাম হলো কালিমামা। কালিমামাকে দেখে বলা হলো, ও ইউসুফ, ও কালিমামা, ইউসুফের প্রেমে আমি দেওয়ানা, ইউসুফ ছাড়া আমি বাঁচবো না। ছলে বলে কলে কৌশলে ইউসুফকে আমার ঘরে যদি গভীর রাতে ঢুকিয়ে দিতে পারো, তোমার জন্য পুরস্কার আছে, পুরস্কার। আমি তোমার ম্যাডাম, একটু ব্যবস্থা করে দাও। কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই সিরাজুল সালিম বাইরে হচ্ছে, ওই পিছনে কেন বসা, মাথা ঠান্ডা লাগবে, টুপিটা মাথায় দিয়ে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, একটু খেয়াল করুন, এমন সময় লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, না 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 না, আমার নবী ইউসুফের ঘরে চলে গেল কে? কালিমামা। এই কালিমামা যখন চলে গেল, কালিমামা চলে গিয়ে বলছো, ও ইউসুফ, ও ইউসুফ, এখন তোমাকে যেতে হবে, যেতে হবে। আমার নবী বললেন আমি যাব না। বলছে কেন? তোমাকে যেতে হবে। আমার নবী বললেন আমি রাতে যাব না। বলল না, তোমাকে যেতে হবে। কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বারবার যখন বলছে আমার নবী যখন যেতে চাইছে না, ওই কালিমামা, ওই কালিমামা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই কালিমামা উপরে তুলে তুলে উপরে তুলে, এই চেয়ারটাকে একটু ফাঁকা করে দেবো, বসিয়ে দেন, দেন উপরে শো বাবু, ওখানে বসিয়ে দিলে হবে। না না, ছেড়ে দেবো, হ্যাঁ, ও কোনদিন আসে না, আজকের ওর কি শখ জেগেছে, জলসে। আপনি বসেন, আপনি কোথায় যাবেন? এই তো এটি আছে, বসেন, পড়ে যাবেন দেখবেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, আমার নবী ইউসুফকে বলা হচ্ছে, ও ইউসুফ, চলো চলো চলো। আমার নবী বললেন এত রাতে যাব না। তখন কালিমামা বলছে, রে তুই গোলাম, গোলাম, টাকার বিনিময়ে কিনে আনা গোলাম, তোকে যা বলবো তাই শুনতে হবে, এখনই তোকে যেতে হবে। আবার নবীর মনটা খারাপ, গুটি গুটি পায় আগিয়ে যাচ্ছেন। আরে এটা মনে করেন ঘর, মানে রুম। এই রুমে ঢুকতে গেলে মোট দরজা আছে 7টা, 6-এর পরে 7। জুলাইখা আছে এই ঘরে, মাঝখানে দরজা আছে 6টা, 7 নম্বর দরজা খুললে ভিতরে। বলে দেয়া হয়েছে একটা একটা করে দরজা পেরোবে, আর কি করবে? তালা লাগিয়ে দেবে। কেন? যাতে ইউসুফ কোন রকম পালিয়ে যেতে না পারে। দেখবেন এক্ষুনি ফেস লক কোথা থেকে তৈরি হয়েছে, মোবাইলের লকের সিস্টেম আছে না, সামনে ধরলে খুলে যায়, দেখেন এক্ষুনি পাবেন। বলবেন সব কোরআন আছে, সব আছে, আমরা আপনাদের বলে বোঝাতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। ও ছেলেরা, আমার নবীকে যখন একটা একটা করে দরজা পেরোচ্ছে, লক করা হচ্ছে, যখন 7 নম্বর দরজার ভিতরে পৌঁছে গেল, ভিতরে ঢুকে দেখলো 3টা জিনিস। একদিকে হলো দেব দেবতা, আরেকদিকে জুলাইখা, আরেকদিকে দেখলো ওই ঘরের একটা কোনায় হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের একটা প্রতীক ছবি। তিনি হাতের শাহাদাত আঙুলটা গলে কামড়ে একটা কোনায় যেন দাঁড়িয়ে রয়েছেন। ছেলে যেই ভিতরে ঢুকলো, 3টি জিনিস দেখতে পেল। জুলাইখাকে জিজ্ঞাসা করা হলো, জুলাইখা, এই তোমার দেব দেবতা, তাদের চোখে এরকম কাপড় দিয়ে বেঁধে দাঁড় করানো নেই, শোয়ানো আছে কেন? তখন জুলাইখা বলতে লাগলো, ওরা আমার রব,
ওরা আমার প্রভু, ওরা আমার দেবতা, আমি তাদের উপাসনা করি, তোমার সাথে আমি এনজয় করব, ওরা দেখে ফেলবে, তাই চোখটা আটকে দিয়েছি যাতে ওরা না দেখতে পায়। আমার নবী তখন বললেন, রে ও জুলাইখা, ও জুলাইখা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার দেবতার চোখ বন্ধ করলে দেখতে পায় না, কাপড় বেঁধে দিলে দেখতে পায় না, কিন্তু আমার আল্লাহর চোখ আটকানো যায় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আমার নবীর হাতটা ধরে যখন টানাটানি করছে, জুলাইখা বারবার চেষ্টা করছে আমার নবীকে বুকে চাপিয়ে নেওয়ার জন্য, আর আমার নবী দরজার লকের দিকে তাকাচ্ছে। জুলাইখা তখন বলছে, ইউসুফ কোথায় যাবে? দরজায় তালা মারা, পালাতে পারবে না। কে জানে এসে বলে দিচ্ছে, ইউসুফ একবার দরজার সামনে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আল্লাহকে স্মরণ করে দরজার দিকে চলে যাও। আমার নবী যখন দরজার দিকে যাচ্ছে, আল্লাহকে স্মরণ করে ধাক্কা দিয়েছে, মুহূর্তের মধ্যে দরজার তালা খুলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? একটা একটা করে দরজা যখন পেরিয়ে যাচ্ছে, 6, 7, যেই বাইরে বেরিয়েছে, ওদিক থেকে বাচ্চা কিতফাট ঢুকে পড়েছে। ঢুকে পড়ে বলল, ও ইউসুফ, ইউসুফ, আমার স্ত্রীর সাথে তুমি দৌড়াদৌড়ি করছো কেন? বুঝতে পারছেন? তখন জুলাইখা বলছে, তুমি বলো ইউসুফ খুব ভালো, ও আমার ঘরে ঢুকেছে, আমার রূপ যৌবন শেষ করে দেবে বলে বিচার তোমাকে করতেই হবে। কথাটা সত্য না মিথ্যা? এই জায়গায় ও তো নিজে থেকে ডেকে যখন ফেসে গেল, দোষ দিতে চাইল নবী জুলাইখা। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শেষ করব, কথা আর বাড়াবো না, একদম 1 মিনিটে এই কথাটা শেষ করতে চাইছি। তবে 1 মিনিটে যদিও হবে না, ইচ্ছা ছিল এই কথাটা এখনো 10 মিনিট বলতে হবে, তারপরে মোটামুটি ব্রেনে ঢুকবে, কিন্তু শর্ট করেই বলছি। ওরা তাবারক দিতে লেগে গেছে, ঠিক আছে না? তাবারক দিতে বললে হয়? ওদিকে বাচ্চা শোয়ানো আছে, থাক, কথা আর বাড়ানো যাবে না, কারণ বলতেই মন চাইবে, শুনতে মন চাইবে, কিন্তু ডিসিপ্লিন যদি ঠিক না থাকে, দুধ দেবো জগ বা মগে নিতে হবে, তরকারি কাটা পেতে দিলে থাকবে বাবা। কি বলছো? আমি এত বেশিক্ষণ বলি না, 2 ঘন্টা খুব বেশি, তার আগেই ছেড়ে দিই। কিন্তু আজকে মুরুবুরি আমাকে তুলে দেওয়ার সময় বলছে 12:30 পর্যন্ত বলবেন। এটা হাবের সাহেব মানুষ, কথা রাখবো। বাবা যে শোন আর একটু বলে, চলছে তাই, ঠিক আছে। ওরা যখন লেগে গেছে তাবারক দিতে, তাহলে শেষ করে দিই। কি চলবে? হ্যাঁ, ঠিক, 2 মিনিটের মধ্যে কথা শেষ। খেয়াল করুন, কি হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন এই কথা বলা হলো, বাদশা স্ত্রী বলল, ও আমার ঘরে ঢুকেছে। আমার নবীকে বলা হলো, কি বলছে? আমার নবী বললেন, কথা সত্য নয়। তখন বললো, আমার সাক্ষী আছে। কে সাক্ষী? বলছে, আমার সাক্ষী হলো কালী মামা। কালী মামাকে ডাকা, কালী মামাকে ডাকা হলো। এ কালী মামা, ম্যাডাম যে কথা বলছে কথা কি সঠিক? বলছে 100%। তখন ইউসুফকে বলা হচ্ছে, ইউসুফ তুমি তো মিথ্যা বলছো। আমার নবী বললেন, আমারও সাক্ষী আছে। কে সাক্ষী? বলছে, ওই যে ছোট্ট বাচ্চা দোলনায় শোয়ানো আছে, আমার সাক্ষী হলো সে। বলছে, ওইটুকু বাচ্চাও কি কথা বলতে পারে? কোরআন শরীফ যাদের বাড়িতে বাংলা আরবি কোরআন শরীফ আছে, আরবি বাংলায় ব্যাখ্যা, সূরা ইউসুফের 26, 27, 28 নম্বর আয়াত একটু দেখে নেবেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বলছে ওইটুকু বাচ্চা কি করে সাক্ষী দেবে? আমার নবী বললেন, আল্লাহ চাইলে ওই বাচ্চা সাক্ষী দেবে। তখন ওই বাচ্চাটা ওই কিতাবের মধ্যে এসেছে। আমার নবী ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে গেল, হাতের শাহাদাত আঙুলটা নাড়ছে আর বলছে, ও বাচ্চা, বলো বলো বলো, এই দোষের দোষীকে একটু বলে দাও। তখন বাচ্চাটা বলছে, রে জামার যদি সামনের অংশ ছেঁড়া থাকে,
দোষ হলো ইউসুফের, আর পিছনের অংশ যদি ছেঁড়া থাকে দোষ হলো জুলাইখার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ছেঁড়া অংশ জুলাইকার হাতে এবং পিছনের অংশ জাসিল তার নড়া, তার ভাঙলো দাঁতের গোড়া। ওই বাচ্চাটা কে? জুলাইখার আপন খালাতো বোন এই বাড়িতে বেড়াতে এসেছে, তার বাচ্চা দোল্লায় শোয়ানো আছে, বাচ্চাটা হলো তার। সুতরাং জাসিল তার নড়া। আসুন প্রিয় নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাম পাঠ করে নি। ইয়া নবী আল্লাহ। তায়েফের দুষ্ট ছেলেরা আমার সোনার নবীকে পাগল বলিয়া মারিল, পাথর ছুড়িয়া উঠিল, আল্লাহর আরশ কাঁপিয়া। ইয়া নবী সালামুন আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, আমার নবীর আম্মা আমিনা, আমার সোনার নবীর রওজা পাক মদিনা। ইয়া নবী সালামুন আলাইকা। ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বসে বসে বসে। আল্লাহ, একটা বেজে গেল কখন আমি তো বুঝতেই পারিনি। আমি জানি সাড়ে 12টা, এই মানে 12:30 হয়েছে, শেষ হবে বলতে বলতে একটা তাবারক, ছোট্ট তাবারক। ততক্ষণ একটু কথা, আমি বলতে বলতে অনেক কথা বলেছি, আমার কথায় ব্যথা নেবেন না। বিশেষ করে শরীয়তের যা কথা বলেছি সে কথায় ব্যথা পেলে আমার কিছু করার নেই। ব্যক্তিগত কথা তেমন বলিনি, বলিও না। যদি যদি দুটো একটা কথা ব্যথা পেয়ে থাকেন আল্লাহ রাস্তা ক্ষমা করে দেবেন। শরীয়তের কথায় ব্যথা পেলেও ক্ষমা আমি চাইতে পারবো না, কারণ সুদখোরকে সুদখোর বলবো তাদের সমস্যা, এটা কোনো ব্যাপার না। একটি বিশেষ ঘোষণা মনে রাখবেন, আপনাদের কাছাকাছি পুরা সিদ্দিকিয়া আজিজা ইন্টারন্যাশনাল একটি মাদ্রাসা আছে, কাছাকাছি মানে এখান থেকে 21 কিলোমিটার রাস্তা। ওটাও আপনার আরামবাগ থানার মধ্যে পড়ছে। এটা খানাকুল থানা, তো খানাকুল থানা, ওটা আরামবাগ থানার মধ্যে। ওই মাদ্রাসার আমি সেক্রেটারির দায়িত্বে আছি। মাওলানা জামাল উদ্দিন বিন ইব্রাহিম সাহেব, আপনারা জানেন তিনি এই মাদ্রাসার ডাইরেক্টর। ওই মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ সপ্তাহ রবিবার জিকিরের মজলিস ও তাফসীরুল কোরআন মাহফিল হয়। আজকের দিনেও সেটা ছিল। আজকে ডিসেম্বরের শেষ রবিবার আমাদের বাদ মাগরিব থেকে 1 ঘন্টা, এটা আপনাদের দাওয়াত থাকলো। মাগরিবের নামাজ ওখানে গিয়ে পড়বেন 1 ঘন্টা, যদি সময় সুযোগ হয়। ফুরফুরা শরীফ থেকে পীরজাদা উজায়ের সিদ্দিকী ভাইজান তিনি তাফসীর মাহফিল করেন। 2 নম্বর হলো মাদ্রাসার সদস্য হওয়ার চেষ্টা করবেন, মাসিক বাৎসরিক। শুধু টাকা দিতে হবে তা নয়, আপনি
সোশ্যাল মিডিয়াতে যদি একটা লাইক কমেন্ট শেয়ারও করেন সেটাও একটা দিনের খেদমত। সুতরাং আপনারা চেষ্টা করুন সদস্য হওয়ার। যদি মনে করেন সদস্য হব কিভাবে, আমার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, যাদের প্রয়োজন লিখে নিতে পারেন। সদস্য ফর্ম আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, আপনি সেখান থেকে একটু প্রিন্ট আউট করে নিতে পারেন, অথবা এই যে ভাইটা আছে ভাইয়ের মাধ্যমে পাবেন, চাচাজি আছেন বললাম দিয়ে দেবো, পেয়ে যাবে। আমি অনুরোধ করছি, মাদ্রাসাটি 6 বছর বন্ধ ছিল, সেই ভাইজান জানে 6 বছর বন্ধ, 5 বছর কিংবা 6 বছর হবে বন্ধ ছিল, 82 সালে তৈরি, আজকের নয়। সেটা জাতির সম্পদ যাতে নষ্ট না হয় আমাদের মতো মানুষকে ডেকে হাতে তুলে দিয়েছে, চালাচ্ছি। অনেক কিছু কাজের প্রয়োজন, একটু খেয়াল রাখবেন। শুধু টাকা দিয়ে হবে না, একটু দোয়ায় খেয়াল রাখবেন। মাদ্রাসায় একটা ভিতরে গাছ জন্মেছিল 4 ফুট 5 ফুট 6 ফুট, পরিষ্কার করে আলহামদুলিল্লাহ সেখানে ছেলেরা আছে, থাকছে, পড়াশোনা করছে, একটু খেয়াল রাখবেন। নাম্বারটা বলে দেব, একটু যাদের প্রয়োজন লিখে নিতে পারেন। আর অনেকের অনেক সমস্যা আছে, বিশেষ করে জিনের যে কোনো সমস্যার তদবির করা হয়। অনলাইনে আমরা রোগী দেখি, কেমন এমন কিছু রোগ আছে, বিভিন্ন সমস্যা হচ্ছে, বহু বছর ডাক্তার দেখাচ্ছেন, রিপোর্ট করছেন, কিন্তু রোগ ধরা পড়ছে না। ওষুধ খেয়েই যাচ্ছেন, ডাক্তার কিচ্ছু না বুঝতে পারে শুধু নার্ভের ওষুধ দিচ্ছে, খাওয়া শোয়ার ঘুমাও, রোগ ধরতে পারছেন না। এই রকম রোগীরও ট্রিটমেন্ট করছি সপ্তাহে একদিন শনিবার করে। আমার বাড়ি অত দূর যেতে হবে না, আমি তো চৈশোনায় থাকি, অত দূর যেতে হবে না। হোয়াটসঅ্যাপে রোগীর ছবি, যাকে দেখানোর প্রয়োজন, তার নাম, তার মায়ের নাম আর ঠিকানাটা লিখে বেলা 10টার মধ্যে আমার মোবাইলে দিতে হবে। কটার মধ্যে বললাম? বেলা 10টার মধ্যে। আমার ফোন বন্ধ থাক খোলা থাক দেখার দরকার নেই, আমার নাম্বারে পাঠিয়ে দেবেন। এটা ডাক্তারি সমস্যা না আমাদের দ্বারাতে সম্ভব, সেটা বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। কি তারপরে আপনি ট্রিটমেন্ট করবেন কিনা সেটা আপনার মর্জি। উদ্দেশ্য, মানুষ এখন বিভিন্ন ভাবে কুফরি কালামবিদদের কাছে মাথা নত করে ফেলছে, যার জন্য চেষ্টা করছি। স্বামী স্ত্রী সমস্যা, ব্যবসা আগে খুব ভালো চলতো, এখন যেন কেমন একটা হয়ে যাচ্ছে। কোমর দিন দিন ব্যথা, রিপোর্টে কোনো রোগ ধরা পড়ছে না, অ্যাক্সিডেন্ট কিছু হয়নি, বুক জ্বালা, মাথা যন্ত্রণা, গোটা গা হাত যেন জ্বালা জ্বালা, রাত্রে ঘুমিয়ে বাজে স্বপ্ন দেখছেন, ঘুম ভেঙে যাচ্ছে আর ঘুম আসছে না, এরকম নানান সমস্যা। লোক মনে করছে এরকম এমনি হচ্ছে, কিন্তু না। মনে রাখবেন প্রত্যেকটা মানুষের কাছে জিন থাকে, প্রত্যেকটা মানুষের কাছে, এবং ফেরেশতা থাকে। হাদিস, আমি আপনাকে গল্প শোনাচ্ছি না। যারা ভালো মানুষের কাছে থাকে তারা আস্তে আস্তে ভালো হয়, যারা খারাপ মানুষের কাছে থাকে আস্তে আস্তে খারাপের দিকে যায়। মানুষের যেমন স্বভাব চরিত্র ভালো মন্দ খারাপ আছে, জিনেরও একদম সেম আছে। জিন আর ইনসানের তো বিচার হবে। সুতরাং ভাববেন, উড়িয়ে দেবেন না। বিশেষ করে দোয়া হবে, মায়েদের বলবো, ওই যে জামা কাপড় যে মেলে না রোদে শুকানোর জন্য, এরা ভুল করে, দেখবেন জামা কাপড় টাইম মতো তোলে না। মায়েদের বলছি, জামা কাপড় মেলা আছে, আজানের আগে আগে তুলবেন এবং বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে সব কাজ করবেন। এতে আল্লাহ আমাদের হেফাজত করবেন। আমাদের ভুলের জন্য তারা আমাদের ডিস্টার্ব করে, কোন না কোন ভুল আছে। যাক আল্লাহ হেফাজত করুক। নাম্বারটা বলে দিচ্ছি, যাদের প্রয়োজন লিখে নিতে পারেন। 95646767। আরো একবার বলছি, মিলিয়ে নেন। কেউ কল করবেন না, এখন মিস কল দেবেন না। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, নাম্বারটা বলছি, মিলিয়ে নেন, এখন কল করবেন না। 9564477767। বাকি ইউটিউবে ফেসবুকে সার্চ করবেন সাদ্দাম হোসেন যুক্তিবাদী বললে, সেখানে জলসাও পাবেন, কন্ট্যাক্ট নাম্বার আশা করছি পেয়ে যাবেন। ঠিক আছে, কথা বাড়াবো না, একবার সকলে তওবা পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি
মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আমি দোয়া খুব বড় করি না, দোয়া ছোট করি, তার কারণ যে মজলিসে 12 আনা মানুষ বিরক্তি বোধ করবে ওই দোয়া আল্লাহর দরবারে পৌঁছাবে না। পরিস্থিতি বুঝে ব্যবস্থা করতে হবে, এটা মাথায় রাখতে হবে সব সময়ের জন্য, আজকের জন্য না, সব সময়ের জন্য। অনেক বলে এইটুকু দোয়া করলো, এটা নয়, আগে শরীয়তের উসুলটা জানতে হবে। আসুন, তাবারক কি সকলে পেয়েছেন? এই মজলিসে যারা বসে আছেন, যদি কেউ না পেয়ে থাকেন একটু হাত তুলবেন, হয়তো ওরা দিতে ভুল করলেও আপনি পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ সবাই পেয়েছেন। আসুন, আল্লাহুম্মা আমিন। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما। বাদ মাগরিব হইতে এই পর্যন্ত যা কিছু আলাপ আলোচনা হয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও। এই জলসা উপলক্ষে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে যে যেভাবে সাহায্য করেছেন প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। কবুল করে যদি কিছু সওয়াব এনায়েত করে থাকো, আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দাও। তার যত সাহাবা ইকরাম, তাবিঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, সিদ্দিকিন, সালিহিন, শুহাদা হুজুরদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দাও। এই বাংলার জমিনে যাদের জন্য আমরা টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি, সেই সকল ব্যক্তিদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দাও। দাদা হুজুর 5 হুজুর 4 শহীদান, 40 শহীদান, হোসেন বুখারী, কালাকন্দ হুজুর, পীরনগর হুজুর, সকলের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলে আমিন আমিন করছি, আমাদের মধ্যে যে যা সমস্যায় ভুগছে প্রত্যেকের সমস্যা তুমি মিটিয়ে দাও। যাদের বাড়িতে মেয়ে বা বোন বিয়ের উপযুক্ত হয়েছে সুন্দর পাত্র জুটিয়ে দাও। যাদের মেয়ে বা বোনের বিয়ে হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত দাও। যাদের বাচ্চা হয় না আল্লাহ তুমি বাচ্চা দাও। ওগো আল্লাহ, তোমার দরবারে দোয়া চাই। ওগো আল্লাহ, তোমার দরবারে দোয়া চাই। আমাদের বাড়ির ছেলে মেয়েরা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি যারা পড়াশোনা করছে তাদের মানুষের মতো মানুষ হয়ে তাদের সমাজে প্রতিষ্ঠিত করে এক একটি কর্মসংস্থান তুমি মিলিয়ে দাও। যারা ঋণগ্রস্ত হয়ে আছে ঋণ শোধ করার তৌফিক দাও। যারা বিমারিতে আছে তাদের তুমি শেফা দাও। এই গ্রামের ছেলেরা আল্লাহ গ্রাম ছাড়া দেশে বিদেশে কলকাতার বিভিন্ন জায়গায় পড়ে আছে, ইনকাম করার জন্য তাদের বেশি বেশি করে ইনকাম করার মতো তৌফিক দাও। হালাল রুজি উপার্জন করার তৌফিক দাও। আব্বা মার মতো নিয়ামত, দাদু দাদি, নানু নানির মতো নিয়ামত যাদের জীবিত আছে শরীরকে সুস্থ রেখে দাও। খাস করে আল্লাহ আজকের যারা জলসার কমিটি তাদেরকে তুমি বানিয়ে দাও নামাজের খুঁটি। ওগো আল্লাহ, তোমার দরবারে দোয়া চাই, তোমার দরবারে দোয়া চাই। আল্লাহ, আমরা যারা হাত তুলে আমিন আমিন করছি, আমি প্রায় জায়গায় হাত তুলে ওয়াদা করে আসি লাইফ টাইম দোয়া করব বলে। কি উদ্দেশ্যই বলি তুমি তো জানো, উদ্দেশ্য মতো আমার নিয়তকে কবুল করে নাও। আজকের দিনে যেখানে বসে হাত তুলেছি, ডাইনে বামে সামনে পিছনে যত কবরবাসী কবরস্থ হয়েছে, জানি না কি হালতে কি অবস্থায় আছে। যদি কোন রকম আযাব হয়, আযাবুল কবরকে মাফ করে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। এতগুলো মানুষ হাত তুলেছেন, কার মনে কি উদ্দেশ্য আছে তুমি তো আলিমুল গায়ব। প্রত্যেকের মনের উদ্দেশ্য তুমি জানো। প্রত্যেকের মনে নেক উদ্দেশ্য গুলোকে তুমি কবুল করে নাও। যত মুরব্বী মানুষ বসে আছে, হাঁটু কোমর গাঁঠের সমস্যা, বাতের সমস্যা তুমি দূর করে দাও। যাদের স্বামীরা বাড়িতে স্ত্রী রেখে অন্য মেয়ের নেশায় ঘরে বাজে নেশা তুমি কাটিয়ে দাও। যাদের স্ত্রীরা স্বামীকে অভক্তি করে ভক্তি করার তুমি তৌফিক দাও। যা বলতে পেরেছি, যা বলতে পারিনি আল্লাহ তুমি কবুল করে নাও। এই জলসাটা প্রতি বছর করার তুমি তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি
মরণের আগে আগে আমাদের সকলকে একবার মক্কা মদিনা জিয়ারাত করার মতো নসিব করে দাও। যদি যাওয়ার মতো টাকা না জোগাড় করতে পারি, স্বপ্নে স্বপ্নে সোনার নবীর চাঁদ মুখখানা দিদার করিয়ে দাও। ওগো আল্লাহ, মরণের সময় সফারা করো, ইমান হারা বেঈমান করো না আল্লাহ। মুখে এবং মুখে ইমানের কলে